नमस्कार वेलकाम टू प्रवीर क्लासेस। आजकेर क्लासे आमरा आलोचना करब बृत्त बा जाके इंग्रेजीते बला हय सार्केल। बंधु आमरा चंचल घोष सारेर अंक बইয়ের যে সিরিজ शुरू करेছি আজকে তার বৃত্তের क्लास मोस्ट इम्पोर्टेंट क्लास। আমরা চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের নিয়ম ফলো না করে নিজেদের মতো করে যেভাবে তোমাদেরকে আমি ত্রিভুজ বা অন্যান্য চ্যাপ্টারগুলোকে বুঝিয়েছি পাটিগণিত সমস্ত চ্যাপ্টারগুলোকে সেইভাবেই তোমাদেরকে আমি আজকের এই ক্লাসটিকে সম্পূর্ণ নিজেদের মতো করে প্রত্যেকটি পার্ট ধরে ধরে সূত্রগুলোকে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকা। যদি জুড়ে না থাকো তাহলে মাঝে ছেড়ে দিয়ে চলে গেলে বুঝতে পারবে না। আর যারা সূত্র বা বেসিক কনসেপ্ট সম্বন্ধে বৃত্তের ক্লিয়ার আছে তারা সরাসরি চলে যাও অনুশীলনীর প্রথম প্রশ্নে। আমি টাইম টেপ দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিচে ক্লিক করে ডাইরেক্ট তুমি ওই অঙ্কে চলে যেতে পারো। ওকে, তো যাদের সূত্রগুলো ক্লিয়ার নেই তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসে যাও, প্রত্যেকটা সূত্র সুন্দরভাবে লিখে নাও, তাহলে বুঝতে পারবে। নাহলে আগের মতো বলবে ত্রিভুজ যেভাবে করেছিলাম সেইভাবেই যে বুঝতে পারছি না দাদা। তো অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও। শুরু করছি বেসিক কনসেপ্ট, বৃত্ত কী জিনিস, পাই কী জিনিস, ঠিক আছে। তারপরে আমাদের সঙ্গে থাকবে অর্ধবৃত্ত, সমস্ত কিছু নিয়ে আমরা আজকে একটা ক্লাস করব এবং তারপরে সমস্ত অঙ্কগুলোকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো একটু সময় নিয়ে বসো, ক্লাসটা একটু লম্বা হবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক বৃত্তের কনসেপ্ট কী রয়েছে এবং সূত্রগুলো কী রয়েছে। দেখো বন্ধু, আমরা একটা বৃত্তের ছবি এঁকে ফিরে এলাম, তোমরা একটা সার্কেল এঁকে নাও, ঠিক আছে। তো দেখো বৃত্ত সম্বন্ধে জানার জন্য আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কোন জিনিসটা? বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, যে বৃত্তের কেন্দ্র বরাবর যদি বৃত্তকে কী করা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগ করা হয়, তাহলে আমরা যে রেখাটা পাবো সেটাকে আমরা কী বলবো? বৃত্তের ব্যাস। ওকে, বুঝতে পেরেছো? একে আমরা কী দিয়ে প্রকাশ করি? একে আমরা 2r দিয়ে প্রকাশ করি। কেন না, এই দিকে আমরা r ধরি এবং এদিকে r ধরি, টোটাল আমাদের হয়ে যায় 2r। ওকে, এটা মনে থাকবে। দেখো তাহলে এই যে অর্ধেক অংশ, আমরা অর্ধেকটা r বলছি, তাহলে এই rটা কী রয়েছে বন্ধু? এটা কী রয়েছে? ব্যাস, ব্যাসের অর্ধ, ঠিক আছে। অর্ধেকটা নিচ্ছি মানে ব্যাসের অর্ধ, তাহলে এটা আমরা কী বলবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r। ব্যাস হচ্ছে 2r। ওকে, এবার দেখো কী রয়েছে? পরিধি। দেখো বন্ধু, আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা বলেছি পরিসীমা, সেটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রে পরিধি। এটা স্পেলিং মিস্টেক এবার ধরে দীর্ঘ হতো, ঠিক আছে। তো এটা যে ধারে ধারে যে বরাবর অংশটা রয়েছে পুরো রয়েছে গ্রে কালার রয়েছে, এই গ্রে কালার অংশটা হচ্ছে তোমাদের পরিধি। তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে বন্ধু কিছু নেই, এটা হচ্ছে এইরকম 2πr। তো দেখো পাই সম্বন্ধে অনেক ডিটেলস একটা ব্যাপার রয়েছে। পাই জিনিসটা কি, পাইয়ের মানকে আমরা 22/7 লিখি, এর ব্যাপারে আমাদের অনেক কিছু তথ্য রয়েছে। পাইয়ের মান কত লিখি আমরা? 22/7। তো সেই তথ্য আমরা যাবো না, তাহলে ক্লাসটা আরও লম্বা হয়ে যাবে। তো আমরা ক্লাসটা বেশি লম্বা করবো না, তোমাদের যেগুলো সূত্রগুলো না জানলেই নয় সেই সূত্রগুলো তোমাদেরকে আমি বলে দেবো। আর বেশি কিছু বলতে গেলে আমরা যখন সুবিধা স্যারের অঙ্ক বই বা ডক্টর আর এস আগরওয়াল স্যারের অঙ্ক যখন আমরা করবো তখন তোমাদের আমি পুরো ডিটেলসে সেগুলো বুঝিয়ে দেবো। ওকে, তো দেখো এরপর চলে আসছে আমাদের ক্ষেত্রফলের সূত্র বন্ধু। বৃত্তের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা বলো? বৃত্তের ক্ষেত্রফল মানে মিডিলে যে অংশটা রয়েছে এই অংশটা আমরা কী বলবো? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বন্ধু πr²। পায়ের মান কত? 22/7। আর হচ্ছে কি এখানে? ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে। এই আমাদের কয়েকটা সূত্র রয়েছে। আরেকটা বন্ধু রয়েছে সেটা হচ্ছে বৃত্তের মধ্যে রাস্তার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এটা দেখো যদি এরকম একটা চিহ্ন থাকে, একটা বৃত্ত থাকে আর এর মধ্যে যদি আরেকটা এভাবে বৃত্ত থাকে, তাহলে দেখো এর মাঝে আমরা কী পাচ্ছি? একটা ঠিক হলো না তো বুঝে না ওটা। তাহলে এটা এর দেখো এর মধ্যে একটা রাস্তা পাচ্ছি আমরা, এদিকে রাস্তা দিকে রাস্তা পাচ্ছি আমরা। এই রাস্তার ক্ষেত্রফলে বন্ধু কী হয়? তো দেখো প্রথমে আমরা ধরে নেবো কি একটা বড় বৃত্ত রয়েছে, এই বড় বৃত্তের ব্যাসার্ধ ধরে নেবো আমরা বড় হাতের আর, এবং ছোটো বৃত্তের ব্যাসার্ধ ধরে নেবো আমরা ছোটো হাতের আর। ওকে, তোমার দুটো এরকম ছোটো ছোটো বৃত্ত এঁকে নাও এবং বড় বৃত্তের ব্যাসার্ধ লিখে দাও বড় হাতের আর এবং ছোটো বৃত্তের ব্যাসার্ধ দাও ছোটো হাতের আর। তাহলে দেখো বড় আর এর স্কোয়ার, আর ছোটো বৃত্তের ক্ষেত্রফল কী হয়ে যাবে? পাই ছোট আর এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী করবো? পাইকে কমন নিয়ে নিতে পারবো। পাইকে কমন নিলে আমরা কী পড়ে থাকছে? বড় আর এর স্কোয়ার মাইনাস ছোট আর এর স্কোয়ার। ওকে, এটা হবে আমাদের কি? রাস্তার ক্ষেত্রফল। যদি বৃত্তের রাস্তা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল করতে গেলে আমরা কী করবো? পাই বড় আর এর স্কোয়ার মাইনাস ছোটো আর এর স্কোয়ার, এটা সূত্রটা নির্ণয় করতে পারবো আমরা। ওকে, বুঝতে পেরেছো? দেখো এরপরে এইটুকু জানলে কিন্তু বৃত্ত সম্পর্কে সব জানা হলো না বন্ধু। এরপরে আমাদের অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের কী রয়েছে বলো? এরপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বৃত্তকলা। দেখো বৃত্তকলা জিনিসটা কি? এই যে এই অংশটা রয়েছে এটা আমরা কী বলবো? বৃত্তকলা। এই অংশের পরিসীমা নির্ণয় করতে হবে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চঞ্চল ও স্যারের অঙ্ক এই টাইপের কোনো প্রশ্ন নেই, তাই আমরা এত ডিটেলস এখানে যাব না।
ঠিক আছে। আর কি রয়েছে, আর রয়েছে বর্গক্ষেত্রের অন্তঃব্যাসার্ধ। কি রয়েছে, বর্গক্ষেত্রের অন্তঃব্যাসার্ধ। এর মধ্যে কি থাকবে বন্ধু, এর মধ্যে থাকবে বৃত্ত। ওকে, তাহলে এর মধ্যে যে থাকবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তঃব্যাসার্ধ, টাচ হবে চতুর্দিকে। আর কি রয়েছে, বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ। এগুলো নির্ণয় করতে হবে, বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ। এইগুলো আমাদের সূত্র জানতে হবে। তো এগুলো এই ব্যাপারে আমাদের এখানে যেহেতু সেই চ্যাপ্টার নেই, সেহেতু আমরা এই চ্যাপ্টারে যাবো না। আর রয়েছে সমকোণী ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ইত্যাদি আর অনেক সূত্র রয়েছে। তো সেগুলো আমাদের এখানে লাগবে না। এবং তোমাদের যে মাধ্যমিক মানের স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়, অর্থাৎ ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ ইত্যাদি যে পরীক্ষাগুলো হয়ে থাকে, রেল গ্রুপ ডি, সেখানে রেল গ্রুপ ডি কিন্তু প্রশ্ন আসতে পারে বন্ধু, কিন্তু ডাব্লিউবিপি, কলকাতা পুলিশের এর বাইরে প্রশ্ন আসে না। তাই আমরা এটা তো ডিটেলস এখানে যাব না। ওকে, তো দেখে নিই আমরা এরপরে অর্ধবৃত্তের সূত্রগুলিকে। দেখো বন্ধু, এরপর বুঝে নাও অর্ধবৃত্ত। কি বলেছিলাম, অর্ধবৃত্ত। ওকে, তো অর্ধবৃত্ত হচ্ছে কোনটা, দেখো এই যে এই অংশটা রয়েছে, বৃত্তের এই অর্ধেকটা খাড়া থাকলে তাকে আমরা কি বলবো, অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ব্যাস তো সেম হবে, এইদিকে আর থাকলে এইদিকে আর, টোটালটা হচ্ছে 2r, অর্ধবৃত্তের ব্যাস হয়ে যাবে 2r। অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে বন্ধু, r। ওকে, পরিধি, দেখো বৃত্তের পরিধি আমরা কি পেয়েছিলাম, বৃত্তের পরিধি পেয়েছিলাম 2πr। তো অর্ধবৃত্তের কী হবে, এই অংশটা থাকছে শুধু, তাহলে এর অর্ধেক হয়ে যাবে বা 2 দিয়ে ভাগ, তাহলে কত আসছে, πr। অর্ধবৃত্তের পরিধি কত হচ্ছে বন্ধু, πr। বন্ধু πr করলে কিন্তু আমাদের ভুল হয়ে গেল, ঠিক আছে, πr করলে আমাদের ভুল হয়ে গেল। কেন, কারণ আমরা দেখো এই জায়গাটা শুধু পেয়েছি, বক্র অংশটুকু আমরা শুধু পেয়েছি, আমরা কি এই সোজা অংশটা পেয়েছি, পাইনি। তাহলে এর সঙ্গে আমাদের কী করতে হবে না, এর সঙ্গে আমাদের ব্যাসটা যোগ করতে হবে, যেহেতু আমাদের কী রয়েছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 2r। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী হবে, আর কমন চলে যাবে, তাহলে কি হচ্ছে এখানে পাই প্লাস 2। ওকে, এটা হচ্ছে অর্ধবৃত্তের আমাদের পরিধির সূত্র। আর কি রয়েছে, ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলকে অর্ধেক করলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে আমাদের আর কিছু যোগ করতে বা বিয়োগ করতে হবে না, পাই r²/2, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ওকে, আরেকটা কথা মনে রাখো বন্ধু, আরেকটা যেখান থেকে যে প্রশ্ন হয় সেটা হচ্ছে বৃত্তের যা সম্পর্কিত, বৃত্তের যা বা যে সম্পর্কিত। তো বৃত্তের ব্যাস হচ্ছে, বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে কি বৃত্তের বৃহত্তম যা, ঠিক আছে, বৃহত্তম যা। ওকে, তো যে হচ্ছে এই একটা স্থান থেকে একটা স্থানে যোগ করে যে আমরা যেটা পাবো আমরা, সেটা হচ্ছে আমাদের বৃত্তের যা, ঠিক আছে, এইভাবে যোগ করে যেটা পাবো সেটা আমাদের বৃত্তের যা, এইভাবে যেটা পাবো যোগ করে, সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা বৃত্তের একটা যা। তো ব্যাস হচ্ছে বৃত্তের বড় যা, এটা এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোনটি সত্য, তখন উত্তর হয়ে যাবে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা। ওকে, চলো এরপর আমরা দেখে নেব একটি উদাহরণ, তারপরে বন্ধু আমরা অনুশীলনীতে যাব, কারণ অনুশীলনের অঙ্কগুলো যেভাবে রয়েছে প্রথম থেকে শতকরার অঙ্ক যুক্ত রয়েছে। তো তার আগে আমরা অবশ্যই একটা উদাহরণের অঙ্ক দেখে নেব, তাহলে তোমাদের আরও ডাউটগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নিই উদাহরণের দিকে। দেখো বন্ধু কি বলেছে, প্রথমত একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত, ক্ষেত্রফল কত, পরিধি কত, পরিধি ও ব্যাস এর পার্থক্য কত, পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য কত। অর্থাৎ প্রশ্ন নিয়েছি একটা, আমরা উত্তর করব অনেকগুলিকে। ওকে, তো দেখো আমরা একটা প্রথম বৃত্তের ছবি এঁকে নিচ্ছি, ধরুন এটা একটা বৃত্ত। ওকে, তো এর কী বলেছে, এর ব্যাসার্ধ বলেছে 7 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ কত বলেছে 7 সেন্টিমিটার। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি যোগ করে যেটা পাবো সেটা আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ, এটা কত বলেছে 7 সেন্টিমিটার। ওকে, তো এরপর কী বলছে ব্যাস, তো ব্যাস হলে কত পাবে বন্ধু পুরোটা, তাহলে এখান থেকে যদি 7, এদিকে আবার 7, তার সাথে কত যাবে, ব্যাসার্ধ যাবে 7 7 14 সেন্টিমিটার, মানে হচ্ছে 2r। বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে আর হচ্ছে 7, তাহলে 2r সমান যাবে 7 দুগুণে 14। তারপর কী রয়েছে বৃত্তের ক্ষেত্রফল কত। তো বন্ধু বলো বৃত্তের ক্ষেত্রফল সূত্র তোমরা কী জানো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ওকে, তাহলে পায়ের মান কত জানি আমরা 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 7 ইন্টু 7। ওকে, তাহলে 7 7 কেটে যাচ্ছে, কত হচ্ছে 7 দুগুণে 14 4, 7 4 আর 5, 154 বর্গ সেন্টিমিটার। বন্ধু সবসময় মনে রাখবে ক্ষেত্রফল থাকলে একক হবে বর্গ সেন্টিমিটার, কারণ বর্গ কেন হচ্ছে না, আমরা বর্গ করছি, ঠিক আছে, বর্গ করছি মানে কী হবে, বর্গ সেন্টিমিটার একক হবে। ওকে, তাহলে বৃত্তের এখানে ক্ষেত্রফল কত হয়ে যাবে 154 বর্গ সেন্টিমিটার। তারপর কি রয়েছে পরিধি, ঠিক আছে বন্ধু, এখানে কিন্তু কোনো সময় পরীক্ষাতে এরকম থাকে, অপশানে এরকম থাকবে যে পায়ের মানটা বসাবে না, পায়ের মানটা না বসে কী করবে, পায়ে রেখে দেবে এবং আরের জায়গাতে কী রাখবে 7 7 49, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে 49 পাই। এভাবে কিন্তু পরীক্ষাতে অপশান থাকে, অপশান দেখে ঘাবড়াবে না। ওকে, তারপরে কি রয়েছে পরিধি। তো দেখো বৃত্তের পরিসূত্র আমরা কী জানি বলো, বৃত্তের পরিসূত্র আমরা সবাই জানি কি রয়েছে 2πr, ঠিক আছে। আর এর কত রয়েছে বন্ধু, আর এর মান 7, তাহলে এখন 7 দুগুণে 14 পাই,
এভাবে অপশান থাকতে পারে 14 পাই, বৃত্তের এখানে পরিধি কত হয়ে যাবে 14 পাই। কিন্তু যদি পুরোটা সংখ্যায় মান থাকে তাহলে কি হবে না 14 ইন্টু মান বসিয়ে দাও 22-এর 7, 7 দ্বারা কাটো, 7 দুগুণে 14, 22 দুগুণে 44। তাহলে পরিধি কত বললাম আমরা 44, ক্ষেত্রফল কত বললাম 154, ব্যাস কত পেয়েছি আমরা, ব্যাস পেয়েছি আমরা 14। ঠিক আছে, এরপর বাকি প্রশ্নের উত্তরগুলো আমাদের হবে। তারপরে কি বলেছে দেখো, পরিধি ও ব্যাসের পার্থক্য কত, পরিধি ও ব্যাস এর পার্থক্য। তো পরিধি কত রয়েছে আমাদের 44 আর ব্যাস কত রয়েছে 14, তাহলে পার্থক্য কত হবে না 44 মাইনাস 14, উত্তর কত হবে 4 4 0 1 30। ঠিক আছে, পরিধি ও ব্যাসের পার্থক্য হয়ে যাবে আমাদের 30। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, পরিধি ও ব্যাসার্ধ এর পার্থক্য কত, পরিধি ও ব্যাসার্ধ। তাহলে পরিধি আমাদের এখানে কত রয়েছে বলো, পরিধি রয়েছে 44 আর ব্যাসার্ধ কত রয়েছে বন্ধু 7, বিয়োগ করে আমরা উত্তর পেয়ে যাবো, বিয়োগ করো 7 14 7 হাতে 1 3 4 1 37। ওকে, তাহলে পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য কত হয়ে যাবে 37। বুঝতে পেরেছো? দেখো আর এখান থেকে কী প্রশ্ন হয়ে থাকে বন্ধু, আর এখান থেকে প্রশ্ন হয়ে থাকে এরকম, আর প্রশ্ন হয়ে থাকে পরিধি ও ব্যাসের অনুপাত কত, পরিধি ও ব্যাসের অনুপাত। তোমার পরিধি কত পেয়েছিলাম বলো, পরিধি পেয়েছিলাম 44 আর ব্যাস কত পেয়েছিলাম, ব্যাস পেয়েছিলাম 14। ঠিক আছে, অনুপাত বললে এটা কাটাকাটি করতে হবে, 22 দুগুণে 44, 7 দুগুণে 14, 22 অনুপাত 7। ঠিক আছে, পরিধি আর ব্যাসার্ধের অনুপাত কত হতে পারে, ঠিক আছে, পরিধি কত পেয়েছিলাম 44 আর ব্যাসার্ধ পেয়েছিলাম 7, তাহলে পরিধি ব্যাসার্ধের অনুপাত হয়ে যাবে 44 অনুপাত 7। ডাইরেক্ট এইভাবে পরীক্ষাতে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যে পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত, বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত, এইভাবে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাবো অনুশীলনের অঙ্কগুলোর দিকে। তো তোমাদের আমি এখানে অর্ধবৃত্তের অঙ্ক করাচ্ছি না, কারণ অর্ধবৃত্তের অনুশীলনের কথাও নেই। আমরা যখন নেক্সট সুবিধা সারের অঙ্ক বই করাবো বা RS সারের অঙ্ক বই করাবো বা আরিয়ান্তের ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ রেজিমেটিক যে বইটা রয়েছে সেগুলো যখন করাবো, সে তখন আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসে অর্ধবৃত্ত সম্পর্কে আরও বুঝিয়ে দেব। ওকে, তো চলো দেখে নিচ্ছি আজকের প্রশ্নগুলির দিকে। দেখো বন্ধু, অনুষ্ঠানের প্রথম প্রশ্নে কি রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে। কি বলেছে, ক্ষেত্রফল হ্রাস পাবে। তো বন্ধু এটা রয়েছে শতকরার অঙ্ক। তোমরা যারা শতকরার অনুশীলনী 2 চ্যাপ্টারটি ভালোভাবে না দেখো তারা অবশ্যই চ্যাপ্টারটি দেখে নিও, কারণ সেইখানে তোমরা কিভাবে বর্গক্ষেত্রের শতকরার অঙ্ক, আয়তক্ষেত্রের শতকরার অঙ্ক, বৃত্তের শতকরার অঙ্ক পাবে। ঠিক আছে, এই পুরো অঙ্কগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো চাইলে তোমরা সেই অঙ্কগুলো দেখে নিতে পারেন, ক্লাসটি করা রয়েছে। ঠিক আছে, লিঙ্ক নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো দেখো এই অঙ্কটা কী হবে বন্ধু, এই অঙ্কটা দুটো নিয়মে করতে পারি, একটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে, আর একটা রয়েছে ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভ থেকে আমরা শর্টকাট করবো, ডেসক্রিপটিভ না বুঝে আমরা শর্টকাট করি না কোনোদিন, আর করবেও না। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট না বুঝিয়ে কোনোদিন অঙ্ক করাই না। তো দেখো এখানে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস। তাহলে বলো, যদি বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিই 100, কত ধরবো, ব্যাসার্ধ আমাদের 100 ধরে নিচ্ছি, তাহলে 20% হ্রাস করলে কত হবে বৃত্তের ব্যাসার্ধ, নিশ্চয়ই 80 হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে বন্ধু, ক্ষেত্রফল। কি বলেছে, ক্ষেত্রফল হ্রাস পাবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আর কত হয়ে যাবে 100, তাহলে পাই 100 স্কোয়ার হবে। তো বুঝতে পারছো, সেমভাবে যখন ক্ষেত্রফলটা হ্রাস পেলো, যখন ব্যাসার্ধ হ্রাস পেলো তখন ক্ষেত্রফল কী হবে, নিশ্চয়ই ক্ষেত্রফলটা হ্রাস পাবে। কত হবে তখন, না পাই 80 স্কোয়ার। ওকে, তাহলে এটা কী করতে হবে আমাদের, এখানে পায়ের মান থাক, পাই আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে যাচ্ছেন 100 স্কোয়ার, এখানে থাকছে 80 স্কোয়ার। 100 স্কোয়ার কত যাবে বন্ধু, 1-এর পিঠে 4টা শূন্য মাইনাস 8-8 64 2টা শূন্য। ওকে, তাহলে কত হচ্ছে, বিয়োগ করে না, ওটা পাই আমাদের যেমন আছে থেকে যাচ্ছে, বিয়োগ করলে আসছে ডবল শূন্য, 4 আছে 10, 6 হাতে 1, 6 1 7 3 10 36। তো বলো তোমার আগে ছিল কত, আগে ছিল পাই, ছিল কত, পাই 1000 ছিল, সেখান থেকে কত কমলো, পাই 36 কমে গেল। ঠিক আছে, তো আমি কী করতে বলেছে, শতকরা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী লিখব না, পাই 10,000 হ্রাস পেলো এত, একে কত আর 100 নির্ণয় করব। তো তোমার ভাষায় লিখতে পারো যে পাই 10,000, পাই 10,000 হ্রাস পেলো পাই 3600, একে কত আর 100তে কত, কাটাকাটি করো, ডবল শূন্য ডবল শূন্য, এই ডবল শূন্য এই ডবল শূন্য, পায়ে পায়ে কেটে যাচ্ছে, কত কত হ্রাস পাচ্ছে 36। ওকে, বুঝতে পেরেছো কত পার্সেন্ট হ্রাস পাবে, তাহলে 36% যদি আমরা কি করি, ব্যাসার্ধকে 100 ধরে নিই। বুঝতে পেরেছো এই ব্যাপারটা।
দেখো বন্ধু এখান থেকে আমরা শর্টকাট করব, কি করব এখান থেকে শর্টকাট, ঠিক আছে। তো ধরে নাও আমরা কি ধরলাম, ব্যাসার্ধ হচ্ছে 100, আর আমরা কি করলাম, হ্রাস পেলে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে 80। আমরা এখানে এটাকে অনুপাত করে নিচ্ছি, নিজেদের সুবিধা মতো এটাকে আমরা একটা অনুপাত করবো, কি একটা একটু করে আমরা শূন্য কমিয়ে দেবো, শূন্যগুলোকে কমিয়ে দেবো। এবার দেখো ক্ষেত্রফল ক্ষেত্রে কী আসছে, আর স্কোয়ার আসছে, তাহলে আমরা এক্ষেত্রে কী করবো, 10-এর স্কোয়ার করে দেবো আর 8-এর স্কোয়ার করে দেবো। 10 কত যাবে, 10-এর স্কোয়ার যাবে 10 দশাং 100 মানে 8-8 64, বিয়োগ করলেই আমাদের উত্তর শেষ 36। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 36 হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর, নো ডাউট, নো প্রবলেম। যারা বুঝতে পারছো না তারা পরের অঙ্কটা দেখো, আশা রাখছি সম্পূর্ণ বুঝতে পারবে। আর একটা সময় আমি এখানে বলে দিই বন্ধু, যদি বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পায়, তাহলে বৃত্তের কি হবে, ব্যাস, বৃত্তের যে ব্যাস রয়েছে সেই ব্যাসও 20% হ্রাস পাবে, এবং পরিধি, বৃত্তের যে পরিধি হবে সেই পরিধি কত হ্রাস পাবে, পরিধি 20% হ্রাস পাবে। ওকে, বৃত্তের পরিধি 20% হ্রাস পাবে, ব্যাস 20% হ্রাস পাবে। যেহেতু সেগুলো কী রয়েছে, যেগুলো রয়েছে একটা রয়েছে 2r, একটা বৃত্তের পরিধি হয় কত 2πr, তাই এগুলোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি বৃত্তের ক্ষেত্রফল কী হয়, স্কোয়ার চলে আসে পাই আর স্কোয়ার, সেই হিসাবে এদের পরিবর্তন হবে। ওকে, তো দেখো এরপর আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, তাহলে যদি এটা যারা বুঝতে পারছো না তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুদের আরেকটা ট্রিক রয়েছে, আমি তোমাদের এই ট্রিকটা বলে দিচ্ছি আরেকবার, তুমি চাইলে তোমরা সেভাবেও করতে পারো। দেখো 2 ইন্টু যে পরিমাণ পার্সেন্ট হ্রাস পাচ্ছে, যে পরিমাণ পার্সেন্ট হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে 20, তাহলে 2 ইন্টু 20, ওকে, মাইনাস 20-এর স্কোয়ার, যে পরিমাণ হ্রাস পেলো তার স্কোয়ার, বাই 100, স্কোয়ার মান হচ্ছে উপর দিতে হবে, তাহলে কত হবে 400 হয়ে যাবে, 20 স্কোয়ার কত হবে 400, তাহলে 400 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কাটা যাবে, তাহলে 20 কত হচ্ছে বন্ধু 40, 40 মাইনাস 4 মানে হচ্ছে 36। তুমি যে নিয়মে করবে, যে দিক থেকে করবে, ট্রিক ইউজ করো, বেসিক কনসেপ্ট ইউজ করো, ঠিক আছে, প্রত্যেকটা থেকে উত্তর একই আসবে, যে অঙ্কগুলো ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে পারো। বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কি বলেছে, বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে। বৃত্তের ব্যাসটা কী করেছে, 10% হ্রাস পেয়েছে, তাহলে বৃত্তের ব্যাস আমি কি বললাম, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, তিনটা যা হ্রাস পাবে সেম হ্রাস পাবে, ঠিক আছে। 10% হ্রাস পেলে ব্যাসও 10% হ্রাস পাবে, ব্যাসার্ধ 10% হ্রাস পাবে, আর পরিধিও 10% হ্রাস পাবে। কিন্তু ক্ষেত্রফল কী হবে, তার বর্গের সঙ্গে সম্পর্কিত, পাই আর স্কোয়ার, তাই তার মানটা কী হবে, স্কোয়ার অনুপাতে হ্রাস পাবে। ওকে, তাহলে এখানে বৃত্তের ব্যাস কী বলেছে 10% হ্রাস পেয়েছে, তাহলে আমরা কী করবো, বৃত্তের ধরে নেব ব্যাস আমাদের এখন 100, হ্রাস 10% করলে এখন কত হয়ে যাবে 90, ঠিক আছে। অনুপাতে করব, শূন্যগুলো আমরা কেটে অনুপাতে করব, ঠিক আছে। তারপর কী করব, উভয় পক্ষের স্কোয়ার করব, 10-এর স্কোয়ার এদিকে 9-এর স্কোয়ার, 10 দশাংশ কত হয়ে যাবে 100 মাইনাস 9 81, বিয়োগ করলে কত পাবো 19, তাহলে বৃত্তের কী হবে, ক্ষেত্রফল হ্রাস পাবে 19%। ওকে, বুঝতে পেরেছো? যদি বলতো বৃদ্ধি, তাহলে আমরা কী করতাম, এখানে 10% বৃদ্ধি বলে 110 করতাম, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে দিতাম, ঠিক আছে। কত বৃদ্ধি হতো তাহলে, যদি বলতো 10% বৃদ্ধি, তাহলে কী হতো দেখো, যদি বলতো 10% বৃদ্ধি, তাহলে আমরা ধরে নিতাম প্রথমে 100, 10% বৃদ্ধি পেলে কত হবে 110, এই শূন্য কেটে দিলাম, তারপর উভয় পক্ষকে বর্গ, এইদিকে বর্গ এইদিকে বর্গ, কত হচ্ছে 121, এদিকে হয়ে যাচ্ছে 10 100, তাহলে আমরা কত বৃদ্ধি পেয়েছি দেখো, 100তে কত বৃদ্ধি পেয়েছি, নিশ্চয়ই 21%, ঠিক আছে। বৃদ্ধি বললেও আমাদের হবে, হ্রাস বললে হবে, আমাদের বেশি কিছু ট্রিক মনে রাখার দরকার নেই, আমরা কী ধরে করব 100 একক ধরে অঙ্কগুলোকে করে নেব সমস্ত। ওকে, বুঝতে পেরেছো বন্ধু? অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দাও তাড়াতাড়ি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা বৃত্ত সম্পর্কে এখনও কাঁচা রয়েছে, বৃত্তের অঙ্ক বুঝতে পারো না। তোমাদের আমি এমন এমন ট্রিক দেবো না, ঠিক আছে, এই ট্রিক যদি একবার মনে রাখা যায়, বারবার সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তো এই ট্রিক তোমাদের এমনভাবে কাজে লাগবে যে পরীক্ষাতে মাত্র কয়েক সেকেন্ডে আমি যেভাবে পরীক্ষাতে উত্তরগুলো করে আসতাম সেইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ককে করতে পারবে। ওকে, চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী রয়েছে, 3 নম্বর অঙ্কটি, বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে। পরিধি কী হয়েছে 30% হ্রাস পেয়েছে। ওকে, তো আমি কী বললাম, বৃত্তের পরিধি বলুক, ব্যাস বলুক, ব্যাসার্ধ বলুক একই হবে, তাহলে তোমার কী নির্ণয় করতে বলেছে, ক্ষেত্রফল, মানে পায়ের সূত্রে বসাবো। ধরে নাও বৃত্তের, এটা বন্ধু পার্সেন্টেজ দেওয়া নেই, এটা অঙ্কের মধ্যে ভুল হয়েছে, এটা পার্সেন্টেজ অবশ্যই হবে, বৃত্তের পরিধি 30% হ্রাস হবে, ঠিক আছে। তো ধরে নেবো আমরা কি, বৃত্তের পরিধি আগে 100 ছিল, 30% হ্রাস পেলে পরিধি কত যাবে 100 মাইনাস 30 মানে 70, উভয় পক্ষে শূন্য কেটে একে স্কোয়ার করে দাও, একে স্কোয়ার করে দাও, তাহলে কত 10 10 100 মাইনাস 7 7 49,
দেখো কেন হলো কারণটা আমি তোমাদেরকে ভালোভাবে আগের প্রথম অঙ্কতে বুঝিয়ে দিলাম। যারা বুঝতে পারছো না তারা ওই অঙ্কটাকে আবার ঘুরে দেখো, দ্বিতীয়বার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ওকে, তো দেখো কত এখানে, দেখো কত কমে গেছে, 9 আছে 10, একে হাতে 1, 4 একে 5, 5, 51%। বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে? 51%। বুঝতে পেরেছো? কেউ বুঝতে পারছো না? ফটাফট কমেন্ট করো, কমেন্ট করো, দেখি তোমরা কেউ বুঝতে পারছো না। কই, তাহলে তো তোমাদের কোনো উত্তরও নেই। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কি পারছো না, তোমাকে কোনো উত্তরও দেবে না। তাহলে আমি কী করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি পারছো না? তোমাদের কমেন্ট তো করা দরকার, তাই না? চলো দেখে নেবো নেক্সট। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই তোমরা কেউ কমেন্ট করছো না। ঠিক আছে, চলো দেখে নেবো আমরা 4 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু, 4 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? বন্ধু তোমাকে আমি বারবার করে বলছি, ব্যাসার্ধের অনুপাত যা হবে, ব্যাসার্ধের অনুপাত যা হবে, ব্যাস এর অনুপাত সেম হবে। কারণ কেন বলেছি, দেখো ব্যাস কি হয় 2r, তাহলে যদি বড় বৃত্ত আমরা বড় হাতের আর ধরি, তাহলে ছোটো বৃত্ত আমাদের কত হয়ে যাবে, ছোটো হাতের আর। ঠিক আছে, সেখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে বড় আর ছোটো আর একই থাকছে। সেমভাবে আমাদের পরিধি কী হবে, পরিধিও সেম হবে। কারণ দেখো আমাদের 2π বড় হাতের আর একটা ধরতে পারি, আর একটা কী হবে 2π ছোটো হাতের আর। তো এখানে 2π কেটে যাচ্ছে, তাহলে বড় হাতের আর ছোটো হাতের আর পড়ে থাকছে। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে আলাদা হবে। কেন হবে না, ক্ষেত্রফল আমাদের কী হয়, স্কোয়ার হয়ে থাকে। ওকে, স্কোয়ার কী দেখো, বৃত্তের ক্ষেত্রফল আমরা কী জানি, 2 হবে না, বৃত্তের ক্ষেত্রফল আমরা কী সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বড় আর এর স্কোয়ার করছি একটা বৃত্তকে, আর একটা কী করবো আমরা, ছোটো আর এর স্কোয়ার। তাহলে দেখো পায়ের সঙ্গে আমাদের পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে কে থাকছে এখানে আর স্কোয়ার, এখানে আর এর স্কোয়ার। তাহলে যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে আর অনুপাত আর, তাহলে ক্ষেত্রফল কী হবে, তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে উত্তর কী হয়ে যাবে এখানে, 3 স্কোয়ার অনুপাত 4 স্কোয়ার। তাহলে 3 3 9 অনুপাত 4 4 16। ওকে, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নো প্রবলেম, নো ডাউট। কেন স্কোয়ার করলাম, আচ্ছা কেন স্কোয়ার করলাম, দেখুন কী বললাম, সূত্র আমাদের পাই আর স্কোয়ার। তো এখানে আমাদের পাই তো কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কী পাবো, দেখো মান বসাও, এখানে পাই 3 স্কোয়ার, আর একটা হবে পাই 4 স্কোয়ার, বা 3x স্কোয়ার করতে পারো, 4x স্কোয়ার করতে পারো। তো দেখো পাই তো কেটে যাবে, এক্স স্কোয়ার তো কেটে যাবে, পড়ে খেতে থাকছে 3 স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 3 3 9 আর 4 4 16। বুঝতে পেরেছো? তাই আমরা কী করলাম, স্কোয়ার করলাম। তাহলে আমাদের কী হচ্ছে দেখো, যদি আমাদের ব্যাস দেওয়া থাকে বা পরিধি দেওয়া থাকে, তাহলে আমরা স্কোয়ার করলে কিন্তু আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। আর যদি আমাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে, কী থাকে, ক্ষেত্রফলের অনুপাত যেতে হয় আমাদের কোথায়, ব্যাসার্ধ পরিধি বা ব্যাসে। তাহলে আমরা কি করব, তাদের আমরা বর্গমূল করব। কি করব, বর্গমূল। ঠিক আছে, চলো দেখে নেব আমরা 5 নম্বর অঙ্কটিকে। বন্ধু অঙ্কগুলো সময় লাগছে এই জন্য, কারণ তোমাদেরকে বোঝাতে হচ্ছে, যদি আমি নিজে করি না, প্রত্যেকটা অঙ্ক 10 সেকেন্ড থেকে 1 সেকেন্ডও বেশি সময় লাগবে না, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে অঙ্কগুলো করতে। ঠিক আছে, মানে সে পুরো মানে কি বলবো, ওএমআর সিটের অপশান যেভাবে মানে ভরে, এই পুরো ভরে যেটা হবে সেটা মিলিয়ে 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন, 5 নম্বর অঙ্কটিকে। দেখো 5 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? তোমাদের আমি আগেই বললাম, ব্যাসের অনুপাত বলুক, ব্যাসার্ধ বলুক, যাই বলুক, ক্ষেত্রফল বলে আমরা কী করবো, স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দাও, 4 স্কোয়ার অনুপাত 5 স্কোয়ার কত হবে, 4 4 16 অনুপাত 5 5 25। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কেন হলো, কারণ বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার, আর মান আমরা শুধু জানি এখানে 4, আর তারপরটা হয়ে যাবে পাই, আর মান হচ্ছে 5। ঠিক আছে, তাই আমাদের কী হলো, স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো দেখো 6 নম্বর অঙ্কটিকে। বন্ধু অবশ্যই ক্লাসগুলোকে লাইক চাই, তোমরা ক্লাসগুলো দেখে চলে যাও কিন্তু কেউ লাইক করো না, এটাই আমার খারাপ লাগে। লাইক তো করে দিও, লাইক। ঠিক আছে, অবশ্যই। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 6 নম্বর প্রশ্নটি কী বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? কী রয়েছে, পরিধির অনুপাত রয়েছে। পরিধি ব্যাসার্ধ ব্যাস থেকে ক্ষেত্রফল করতে গেলে কী করবো, আমরা বর্গ করব। 5 স্কোয়ার অনুপাত 6 স্কোয়ার, 5 5 25 অনুপাত 6 36। অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখে নেব 7 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 7 নম্বর অঙ্কটি কী বলেছে,
দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত কত? কার নির্ণয় করতে বলেছে? ব্যাসার্ধের অনুপাত। কী রয়েছে এখানে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে কি বলবো আমাদের এখানে কি রয়েছে? পাই আর স্কোয়ারের মান দেওয়ার, যেতে হবে কোথায় আমাদের? আরে যেতে হবে, ব্যাসার্ধে যেতে হবে। তাহলে কী করবো আমরা এখানে? আর স্কোয়ার থেকে যদি আমরা কোনো নর্মাল যাই তাহলে কী করবো? রুট লাগাতে হবে। তাহলে আমাদের ওইটা কী হয়ে যাবে? √4:9। ঠিক আছে, তাহলে 2:3, কারণ 4-এর বর্গমূল হয় 2 আর 9-এর বর্গমূল হয়ে যায় 3। তাহলে 2:3 হয়ে যাবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি কী বলেছে? দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:25 হলে ব্যাসের অনুপাত, ব্যাস বলুক, ব্যাসার্ধ বলুক বা পরিধি বলুক, অনুপাত একই আসবে। কারণ আমরা কি করছি? পাই আর স্কোয়ার থেকে 2 পাই আরে আসছি বা পাই আরে আসছি। মানে আমাদের এখানে মূল কথা বলতে গেলে আমরা এখানে পাই আর স্কোয়ার থেকে আমরা আর এর মানে আসবো। ঠিক আছে, 2 আর এর মানে আসবো। মানে 2 আর মানে কী করছে? দেখো একটা দুটো অনুপাত রয়েছে, তাহলে ধরো একটা ধরো রয়েছে বড় হাতের আর, একটা ছোটো হাতের আর। একটা ধরে নিচ্ছে যেটা বড় হাতের আর, তাহলে এখানে কত হয়ে যাবে? 2 বড় হাতের আর। তাহলে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, এখানে পাই কেটে যাচ্ছে। তো অরিজিনাল পড়ে থাকছে কি? এখানে আর এর স্কোয়ার থেকে আমরা হয়ে যাবো সিম্পল আরে আসছি, স্কোয়ার থেকে আমরা আরে আসছি। তাহলে আমরা কী হবে? এখান থেকে এর নিশ্চয়ই রুট হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ার থেকে আমরা শুধু আর আসতে কী করবো? আমরা রুট করে নেবো। তাহলে √9:25, 3 3-কে 9 অনুপাত 5 5-এ 25। ঠিক আছে, বুঝতে পারছো তো? আরে বাবু, খুব সিম্পল জিনিস, এগুলো না বোঝার কিছু নেই। দেখো আমি বারবার করে বলছি, দেখো ধরে নাও একটা পাই বড় আর এর স্কোয়ার আর একটা রয়েছে পাই ছোট আর এর স্কোয়ার। বুঝতে পেরেছো এটা? তো এখানে মান বসা দেবো। এখানে কত রয়েছে বলো? এখানে আর এর মানটা রয়েছে 9 আর এখানে আর এর মানটা রয়েছে 5। এখানে পাই বসিয়ে দাও, না 25, এখানে 25, এখানে পাই বসিয়ে দাও। তো এখানে পাই আর পাই তো অলরেডি কেটে যাচ্ছে। তো তোমাকে দরকার কাকে? এখানে শুধু আর এর প্রয়োজন, আমার তো স্কোয়ার প্রয়োজনীয় তো নেই। তাহলে স্কোয়ার তুলতে গেলে কী করবো? নিশ্চয়ই এখানে রুট লাগবে। এবার তো বুঝতে পারছো, তার রুট করলে কী হবে? এটা 3:5। ওকে, নো ডাউট। এবার তো বুঝতে পেরেছো। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন কী রয়েছে? 9 নম্বর প্রশ্নটি, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে পরিধির অনুপাত কত? কি বলছে? পরিধির অনুপাত। তো আমি কী বললাম? ক্ষেত্রফল থেকে পরিধি কেটে গেলে কী করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 16:√25 বর্গমূল করে দাও। 4×4=16, 5×5=25, 4:5। অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেব 10 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু, 10 নম্বর প্রশ্নটি কী বলেছে? একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত? কী রয়েছে? পরিধি রয়েছে 6.6 মিটার। কী নির্ণয় করতে বলেছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি, বলো বৃত্তের পরিধি সূত্র কী রয়েছে? 2 পাই আর। 2 পাই আর কত রয়েছে? 6.6। ওকে, আমাদের কী নির্ণয় করতে বলেছে? ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো আমরা আর এর মান নির্ণয় করবো। এখানে আর এর মানটা আমরা পুট করে দেবো। বুঝতে পারছো? এখান থেকে আর মান কীভাবে নির্ণয় করবো? দেখো পাইকে এবং 2কে আমরা কী করবো? এই সাইডে নিয়ে আসবো। এই সাইডে আনতে গেলে কী হবে? না বাই হয়ে যাবে। বাই কী হবে? 2 পাই। তাহলে আর সমান আমাদের কত থাকছে? না 6.6/2 পাই। তো কাটাকাটি যাবে, এটা 2 দ্বারা কাটো, 3.3। তাহলে আর মান কত পাচ্ছি আমরা? 3.3/পাই। আমরা এখানে পায়ের মান বসাচ্ছি না বন্ধু, কারণ এখানে আমাদের কাটতে পারে। ঠিক আছে, কাটবে, তোমার পায়ের মানটা আমরা এখানে বসাচ্ছি না। আমরা এখানে পায়ের মান ডাইরেক্ট বসাবো। ওকে, কারণ সূত্রে বসিয়ে দেখেন, দেখো কী রয়েছে? পাই আর স্কোয়ার। তো পাই হচ্ছে পায়ের থাকবে আর স্কোয়ার, আর মান কত? 3.3/পাই। তো আর স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে কবার বন্ধু? আর ইন্টু আর, তবে তো সেটা স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে আমরা কী বলবো? দুবার বসাবো। 3.3/পাই। দেখো একটা পায়ের সঙ্গে আরেকটা পাই কেটে যাবে, পড়ে থাকছে এখানে পাই। তাহলে এখানে পায়ের মান কত হবে? এখানে পায়ের মান আমরা বসাচ্ছি, নিচের লাইনে লিখছি। নিচের লাইনে কত হবে? এখানে 3.3 × 3.3 বাই পায়ের মান হচ্ছে 22/7, নিচে হবে 7। 7 নিচে না গিয়ে সেই পাল্টে গিয়ে কোথায় বসবে? উপরে আসবে। তাহলে আমরা ডাইরেক্ট সোজা উপরে বসাচ্ছি। তো কাটাকাটি করতে হবে, এটা কাটো। দেখো 11 2 22, 11 3 33, তাহলে কত হচ্ছে না? 0.3। তাহলে কত হচ্ছে না? 3 7 21, এটা গুণ করো। 3 7 21 মানে 2.1 × 3.3/2, এটা গুণ করো। 33 থেকে 33-এর 3 এখানে লিখছি আমরা। ঠিক আছে, 33 থেকে 33-এর 3 হাতে থাকছে 3, 3 33 66 আর 3
66, 67, 68, 69, 69, ঠিক আছে, বাই 2 কত হচ্ছে 2 ঘর 2 9। এবারে দশমিকটাকে কী করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 দশমিক, 4 দুগুণে 8 আর 1 9 13, 2 6 12, 1 13, 2 5 10, 3.465 হবে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমরা 11 নম্বর অঙ্কটিকে। দেখো কোনো ডাউট নেই বলতে, তোমরা ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে পারলে হবে। তোমরা চাইলে এখানে পাইরান বসাতে পারো, পাইরান বসালে কী হবে, গুণটা আরও বড় হয়ে যাবে এবং ক্যালকুলেশনটা একটু বড় হবে, ঠিক আছে। কারণ এখানে কাটাকাটি করতে আবার সে পাই এর মান 22 সাথে 22 সাথে কাটবে, তোমরা ডাইরেক্ট এখানে কাটাকাটি করতে পারবো না পাই টু পাই, তাই আমরা কী করলাম পাইটাকে পাইয়ে রেখে দিলাম। তোমাকে দেখতে হবে কী করে আমাদের সময় বাঁচবে, ঠিক আছে, কীভাবে কাটাকাটি আমরা সহজভাবে করতে পারবো, কীভাবে গুণ কেমন সহজভাবে করতে পারবো, তাহলে কিন্তু তোমার টাইম বাঁচবে। তোমাকে এই নিয়মগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তো এগুলো কখন শিখবে, যত প্র্যাকটিস করো ওগুলো তত শিখতে পারবে। চলো দেখে নেবো আমরা বেশি কথা না বলে 11 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 11 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তাকার পার্কের পরিধি 6/27 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত। কি বলেছে, ক্ষেত্রফল কত, এখানে পরিধি দেওয়া রয়েছে, পরিধি মানে আমরা কী জানি বলো 2 পাই আর। দেখো অপশানগুলোর দিকে দেখো, দেখো পায়ে রয়েছে, মানে পায়ের মান বসানোর কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এটা পনেরোটা ভেঙে নাও, 6 7 42 আর 2 43 44, 44/7। বন্ধু এখানে পায়ের মান বসালে কিন্তু সুবিধা হবে, তাহলে পায়ের মান বসাও এখানে, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর সমান রয়েছে আমাদের 44/7। তো 22 দুগুণে 44, 44 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, আর সমান কত যাচ্ছে পড়ে 1, মানে ব্যাসার্ধের মান কত হয়ে যাচ্ছে আমাদের 1, বৃত্তের ব্যাসার্ধের মান কত 1। তোমার কী করতে বলছে ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল সূত্র কী জানি বলো পাই আর এর স্কোয়ার, তো পায়ের মান তো পাইয়ে রয়েছে, আর এর মান কত পেয়েছি 1, 1 এর স্কোয়ার 1, মানে হচ্ছে শুধু পাই প্রশ্নের সঠিক উত্তর, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেবো আমরা 12 নম্বর অঙ্কটিকে। কি বন্ধু অঙ্কগুলো করে মজা আসছে তো? দেখো অঙ্কগুলো মজা তখনই পাবে যখন অঙ্কগুলো তুমি নিজের থেকে করতে পারবে, অঙ্কগুলো পড়লে বুঝতে পারবে, করলে যেগুলো বুঝতে পারবে তখনই অঙ্কগুলোতে মজা আসবে, ঠিক আছে। আর নাহলে মজা আসবে না। যদি মজা আসছে তো নিচে কমেন্ট করো ইয়েস লিখে। ওকে, দেখো 12 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তাকার বাগানের পরিধি 325 মিটার হলে ক্ষেত্রফল কত। 325 মিটার, তাহলে আমরা কি জানি বলো, পরিধি 2 পাই আর। বন্ধু এগুলো একই রকম রয়েছে, এগুলো করার কোনো দরকার নেই, তোমরা নিজেরা করতে পারো। কিন্তু তোমরা অনেকে পরে কমেন্ট করো যে দাদা তুমি অঙ্কগুলো ছেড়ে দিয়েছো কেন, বুঝতে পারছি না, তাই আমি তোমাদের অঙ্কগুলোকে করে দিচ্ছি, ঠিক আছে। কত রয়েছে 325 মিটার, 325 এ তো কাটবে না, আমাদের এটা ভুল আছে, ঠিক আছে। এটা কত হবে বলো, 325 হবে না, এটা 352 হবে। তোমাদের যাদের পুরোনো বই রয়েছে দেখো 325 পাবে, আর যাদের নতুন বই রয়েছে তো 352 পেতে পারো। ওকে, তো দেখো 352টা হলে আমাদের অঙ্কটা সঠিক উত্তর পাবো আমরা, এখান থেকে অপশানগুলোর মধ্যে অপশান আসবে, নাহলে আমাদের অপশান আসবে না। ওকে, তো দেখো কত আসছে 2 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর তোমার রয়েছে 352, এখান থেকে আমরা কী পাবো আর এর মান পেয়ে যাবো। তো এখানে কাটাকাটি করো, এটা 11 দুগুণে 22, 11 3 33, 11 দুগুণে 22, তো 2 দুগুণে 4, 8 32, তাহলে আর সমান কত থাকছে না 7 ইন্টু 8, কারণ 7 এদিকে গেলে কী হবে গুণ হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে কী বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার, পায়ের মান বসিয়ে দাও, পায়ের মান হচ্ছে 22/7। দেখো এখানে অপশানগুলো প্রত্যেকটা সংখ্যায় রয়েছে, তাই আমরা কী করবো এখানে পায়ের মান আমরা বসাবো, ঠিক আছে। 7 ইন্টু 8 স্কোয়ার মানে কবার, দুবার, এটা হচ্ছে একবার, আরেকবার বসাতে হবে 7 ইন্টু 8, ঠিক আছে, দুবার বসে গেল, কারণ কী ছিলাম এখানে স্কোয়ার ছিল। কাটাকাটি করো, 7 সঙ্গে 7 কেটে যাবে, তাহলে এবার কী করতে হবে এরকম পুরোটাকে গুণ করতে হবে। ওকে, গুণ করে নাও, দেখো কত আসছে 7 8 56, এখানে আসছে কিন্তু 8 দুগুণে 16 6, এর থেকে 8 দুগুণে 16 আর 1 17, 176 ইন্টু 56, গুণ করো কত আসছে 6 6 36 6, হাতে থাকে 3, ঠিক আছে। তারপর কত আসছে 5 8 9, তোমরা গুণটা করে নাও তোমাদের নিজের সুবিধা হবে। তাহলে সঠিক উত্তর কত আসছে 9856, 9856। ওকে, অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কত রয়েছে 13 নম্বর প্রশ্নটি, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। কী নির্ণয় করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে।
কি রয়েছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, একটা 3 সেমি একটা 4 সেমি, দুটো বৃত্ত রয়েছে, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত রয়েছে ছোট রয়েছে, এদের দুটো বৃত্ত রয়েছে যাদের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, একজনের 3 আরেকজনের রয়েছে 4 সেন্টিমিটার। তোমাকে কী নির্ণয় করতে হবে, তোমাকে নির্ণয় করতে বলেছে একটা বড় বৃত্ত হবে, এই দুটোকে যোগ করলে, এই দুটো বৃত্তকে যোগ করে যে বড় বৃত্ত হবে তার ব্যাসার্ধের মান নির্ণয় করতে হবে। তো ধরে নাও এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তো দেখো তোমার কী করতে হবে, তুমি যদি অঙ্কটার ভাষাটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো, মানে অঙ্কের উত্তর করতে আর সময় লাগবে না। ভাষা বুঝতে পেরেছো আশা করি, কোনো সমস্যা নেই। তো তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই বৃত্তের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, আর কি করব, এই বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা সমান করব। ঠিক আছে, তো প্রথম যে বৃত্তটা রয়েছে ছোটো বৃত্ত, সেখানে ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, আর আমরা কত রয়েছে এখানে 3, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত হবে বন্ধু, 3 3 9, প্লাস পরের বৃত্ত মানে এই বৃত্ত, এর বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত হবে, পাই 4 4 16, 4 স্কোয়ার কত হবে, 4 4 16। ঠিক আছে, সমান এই যে বৃত্তটা রয়েছে এর ক্ষেত্রফল কী যাবে, পাই আর এর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ ধরেছি আমরা আর। ঠিক আছে, দেখো যারা ট্রিপলেট মুখস্থ রেখেছো, ট্রিপলেট নাম্বারগুলোকে ত্রিভুজের, তাদের কাছে কিন্তু অঙ্কটা দেখা মাত্র উত্তর হয়ে যাবে, কারণ 3 4 আলে তার ট্রিপলেট কত হয়, 5 হয়ে থাকে। ঠিক আছে, ট্রিপলেট নাম্বার কি, আর এইসব বুঝাবো না তোমাদেরকে, মাথায় ঢুকবে না এখন, এগুলো পরে বোঝাবো আমি ট্রিপলেট কি। দেখো এখান থেকে আমরা পাইটা কমন নিয়ে নেব, এখান থেকে পাই কমন যাবে, এখানে 9 + 16 সমান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই পাই কেটে যাচ্ছে, কত হবে এটা 25 সমান হচ্ছে আর স্কোয়ার। আমি কি বললাম, যদি স্কোয়ার তুলতে তাহলে কী করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে আর সমান কত হবে, বর্গমূল করলে 5, 25-এর বর্গমূল কত হয় 5, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 5 সেন্টিমিটার। ওকে, ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার, মানে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নেবো আমরা 14 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 14 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 4.12 সেমি এবং 6 সেমি, ওই বৃত্ত দুটির ক্ষেত্রফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের ব্যাসার্ধ কত। সেম প্রশ্ন রয়েছে, তাহলে দেখুন কীরকম, ছোটো বৃত্তের ক্ষেত্রফল পাই, 15টা ভেঙে নাও, 4 2 8 আর 1 9/2 তার স্কোয়ার, প্লাস পরের বৃত্তের ক্ষেত্রফল পাই 6 স্কোয়ার, সমান যে বড় বৃত্ত হবে তার ধরে না ব্যাসার্ধ কত আর, তাহলে ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। ওকে, এখান থেকে পাই কমন নিয়ে নাও, পাই কমন চলে গেল, 9 9 কত হবে 81/2 2 4 প্লাস 6 6 36। ঠিক আছে, সমান পাই আর স্কোয়ার। তো এখান থেকে পাই কী হবে, কেটে যাবে, তাহলে কী বলে দেখছে এখানে আর স্কোয়ার সমান হয়ে যাবে 4, আমাদের লসাগু যাবে, কত হচ্ছে এখানে 81 প্লাস 4 6 24 4 হাতে 2 4 3 12 13 14 144 প্লাস 81, কত আসছে যোগ করলে 4 আর 1 5 8 আর 4 12 2 হাতে 1 1 2 225/4 সমান হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাবো, আর এর মান কত পাবো, এর বর্গমূল করতে হবে, 15 15 225 হয়ে যায়, তাহলে 15/4 মান হচ্ছে 2 2 4, পূর্ণ করে নাও, 7 2 14 1 15/2, 7 পূর্ণ 1 2 প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নাও 15 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 15 প্রশ্নটি কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। ঠিক আছে, তো সেম প্রশ্ন এটাও রয়েছে। দেখো এর আমরা কী করবো, ছোটো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস তারপরের যে বৃত্ত রয়েছে তার ক্ষেত্রফল পাই 12 স্কোয়ার। ওকে, পরে যে বৃত্তটা রয়েছে এটা কী হবে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ওকে, এখান থেকে পাই কমন চলে যাচ্ছে, করে থাকছে কত 5 5 25 প্লাস পাই কমন নিলে পড়ে থাকছে এখানে 12 12 144 সমান পাই আর স্কোয়ার, পাই কেটে যাবে, যোগ করলে কত হচ্ছে 5 4 9 4 2 6 169 সমান হচ্ছে আর স্কোয়ার। 169 কার বর্গমূল হয়, 13 বর্গ হয় 169, আর সমান কত হয়ে যাবে, বর্গমূল করলে 169 13। ওকে, তাহলে 13 সেমি হবে প্রশ্নের সঠিক উত্তর, কিনে কত ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছ, চলো দেখো 16 নম্বর প্রশ্নটিকে। বন্ধু 16 নম্বর প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে যেও। ওকে, চলো দেখে নাও 16 নম্বর অঙ্কটি। দেখো বন্ধু 16 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তাকার মাঠের
চারিদিকে সম পরিসরের রাস্তা আছে, বৃত্তাকার মাঠ আছে, তার চারিদিকে সমপরিসর কী আছে, রাস্তা আছে। রাস্তার ভেতর ও বাইরের দিকের পরিধির পার্থক্য 22 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? কী নির্ণয় করতে বলছে? রাস্তার প্রশস্ততা, মানে রাস্তার কতটা চৌড়া। ধরে না, আমরা তো সবই একটা একে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা বৃত্ত রয়েছে, বৃত্তাকার মাঠ, এর বাইরের পরিসরে কী রয়েছে, বাইরের পরিসরে একটা প্রশস্ত চৌড়া রাস্তা রয়েছে। ঠিক আছে, ধরে নাও এটা রাস্তা, এইটা রয়েছে রাস্তা, এর চারিদিকে তুমি ঘুরতে পারবে। তোমরা যেভাবে 1600 মিটার লাগাচ্ছ মাঠে এখন, ঠিক আছে, এইভাবে। তো দেখো এটা কী বলেছে, এর পরিধির পার্থক্য দেওয়া রয়েছে কত, 22 মিটার। তো ধরে নাও ছোটো বৃত্ত যে রয়েছে তার ব্যাসার্ধ ছোটো হাতের আর, এবং যে বড়ো বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। ওকে, তাহলে বড় বৃত্ত যে রয়েছে তার দেখো পরিধি কী হবে বলো, তার পরিধি হয়ে যাবে 2 পাই বড় হাতের আর। ছোটো যে বৃত্ত রয়েছে তার পার্থক্য কত, তার ব্যাসার্ধ, তার পরিধি কী হবে 2 পাই ছোটো হাতের আর। তো এদের পার্থক্য তোমাদের দেওয়া ছিল কত, 22 মিটার। পার্থক্য মানে কি, বিয়োগফল। ঠিক আছে, আমরা বিয়োগ করে দিয়েছি, তার এখান থেকে আমরা কী পাবো, নিশ্চয়ই এখান থেকে 2 পাইকে আমরা কমন পেয়ে যাব। তাহলে আমরা 2 পাইকে আমরা এখান থেকে কমন নিয়ে নেব। আর মাইনাস আর পড়ে থাকছে, কত কত রয়েছে 22, তাহলে কাটাকাটি করো, 2 11 22। পায়ের মান কত জানি বন্ধু আমরা, পায়ের মান হচ্ছে 22/7। তো দেখো আর মাইনাস আর মানে কি, এখানে যে বড়ো আটটা রয়েছে তার সঙ্গে ছোটো আটটা বিয়োগ করে দিই। মানে এই যে আমি আবার একটা ছবি আঁকছি, দেখো এখান থেকে এই পুরো যেটা রয়েছে এই জায়গাটা থেকে, এই পুরোটা থেকে যদি আমরা এইটুকুটা বিয়োগ করে দিই, পড়ে থাকছে আমাদের নিশ্চয়ই রাস্তাটুকুটা পড়ে থাকছে, এই রাস্তাটুকুটা। ঠিক আছে, তাহলে আমরা সেটাই তো করেছি, বড়ো হাত থেকে ছোটো হাত বিয়োগ করেছি, মানে কি আমাদের এটা নিশ্চয়ই রাস্তার দৈর্ঘ্য। এটা কি রাস্তার দৈর্ঘ্য, বুঝতে পেরেছো? তাহলে এটা সমান কী রয়েছে 11, কাটাকাটি যাবে, দেখো 11 2 22। তাহলে আর মাইনাস আর সমান কী হয়ে যাচ্ছে, উপরে চলে যাবে 7টি, এদিকে গুণ হলে আর 2 চলে আসবে নিচে। তাহলে কত আসছে 3.5, 3.5 ডবল হচ্ছে 5। ঠিক আছে, তাহলে অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটিকে। অঙ্কগুলোকে প্রত্যেকটা বুঝতে পারছো তো বন্ধু? কি বুঝতে পারছো তো? তোমাদের কোনো সাড়া কথা পাওয়া যায় না, এটাই সমস্যা। বুঝতে পারলেও কিছু বলবে না, না বুঝতে পারলেও কিছু বলবে না, কমেন্টও করবে না যে বুঝতে পারছি না বলে। চলো কী আর করা যায়, দেখে নেওয়া 17 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 17 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? বলো আগে কত ছিল, বলো আগের অঙ্কটা কত ছিল, 22 ছিল, উত্তর কত এসেছিল 3.5। তাহলে দেখেন হয়েছে কত 44, মানে ডবল হয়ে গেছে। তাহলে এর ব্যাসার্ধ কত হয়ে যাবে, এর রাস্তা প্রশস্ত কত হয়ে যাবে, নিশ্চয়ই ডবল হয়ে যাবে। তাহলে কত হবে এখানে 7। ঠিক আছে, অপশান নম্বর বি। যারা বুঝতে পারলেন না তার জন্য স্পেশাল ডোজ আসছে, চিন্তা নেই, তাদেরকে বুঝিয়ে দেবো আমি। আর যারা বুঝতে পারলে তারা পরের অঙ্ক চলে যাও। ঠিক আছে, এটা কিছুই নেই। দেখো কী রয়েছে, প্রথম বড় রাস্তা রয়েছে, তার বড় রাস্তার পরিধি কী হবে 2 পাই বড় হাতের আর, মাইনাস ছোটো যে ভিতরে রয়েছে তার কী হবে 2 পাই ছোটো হাতের আর, সমান কথা বলেছে 44। এখান থেকে 2 পাই কমন চলে যাবে, যে দুজনের সঙ্গে 2 পাই রয়েছে, তাহলে পড়ে থাকছে কে আর মাইনাস আর, মানে আছে রাস্তার চৌড়া। এখানে কত রয়েছে 44। ঠিক আছে, পায়ের মানে কত রয়েছে 22/7, এখানে কত রয়েছে 2, তাহলে 22 2 44, 44 কেটে যাবে। ঠিক আছে, এখানে কেটে যাবে, 7টা একের সঙ্গে গুণ হয়ে যাবে, 7 একে 7, তাহলে আর মাইনাস আর সমান হয়ে যাবে 7। ওকে, অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী বলেছে, 18 নম্বর প্রশ্নটি, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের পরিধি কত রয়েছে 88। আগে কত হলো উত্তর 7, কি কত ছিল 44, 44 থেকে হলো 7, ওর হয়েছে কত 88, মানে ডবল হয়ে গেছে। তাহলে রাস্তার নিশ্চয়ই দৈর্ঘ্যটা ডবল হয়ে যাবে, 7 2 14। ঠিক আছে, অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। দেখো এটা আমরা আগের অঙ্কটা করেছি বলে বুঝতে পারছি, কিন্তু তুমি যদি অঙ্কগুলো বারবার করো না অটোমেটিক অঙ্কগুলো মুখস্থ হয়ে যাবে। তুমি কী ভাববে, পরিধির পার্থক্য 44 হয়, তাহলে রাস্তার যে প্রশস্ত সেটা কত হবে 7 মিটার, পরিধি কত হয় পারলে আমাদের রাস্তা দৈর্ঘ্য কত হয়ে যাবে 14 সেন্টিমিটার, মিটার যাতে হবে একক সেটা হয়ে যাবে। ওকে, তো এর বারবার অঙ্কগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো যারা বুঝতে পারছেন তারা আবার এইভাবে নিয়মেই করো, 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোটো হাতের আর সমান 88। আবার 2 পাই কমন, আর মাইনাস আর সমান 88 ইন্টু পায়ের মান আছে 22/7, 22/7 মানে হচ্ছে 7 22 ইন্টু 2, কারণ এদিকে নিয়ে আলে কী হবে পাল্টে যাবে, এখানে পাই থাকতো। ঠিক আছে, তো এদিকে নিয়ে আলে পাল্টে যাবে, তাই জন্য 7 উপরে 22 নিচে গেছে।
22 দুগুণে 44, 44 দুগুণে 88, 7 দুগুণে 14। বুঝতে পেরেছ? চলো দেখো 19 নম্বর অঙ্কটিকে। দেখো 19 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার। পার্কের ব্যাসার্ধ কত? কি নির্ণয় করতে হবে? ব্যাসার্ধ। তাহলে এখানে বসিয়ে দাও। কত রয়েছে? পার্কের পরিধি, পরিধি সূত্র কী বন্ধু জানি আমরা, 2 πr। ব্যাসার্ধ হচ্ছে কত? আর সমান হচ্ছে কত? 37 মিটার। ঠিক আছে, এখান থেকে আরটা কমন নিয়ে নাও, আর কমন গেল, তাহলে কত থাকছে না 2 π - 1 সমান হচ্ছে 37। ওকে, তাহলে এখানে পায়ের মান বসিয়ে দাও। পায়ের মান কত হবে? 22 × 7। তাহলে 22 দুগুণে কত হবে বন্ধু? 22 গুণ করে দাও, 44, 22 7। দেখো পায়ের মান কত হয়? 22 × 7। 22 সঙ্গে 2 গুণ করলাম, কত হলো? 44। 44 × 7 - 1 সমান হয়ে যাচ্ছে 37। আগে কত থাকছে? আর আমি দরকার প্রয়োজন কাকে বন্ধু? আর কে? তোমাকে নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল। তাহলে আর সমান আমাদের কী হয়ে যাবে না, আর সমান বিয়োগ করো, কত আসবে? এটা আসছে 37 ইন্টু উপরে চলে যাচ্ছে, এই 7টা যাবে উপরে, আর 7-এর থেকে 44 বাদ দিলে কত হবে? নিশ্চয়ই 37। তাহলে 37 37 কেটে দাও, কত থাকছে? ব্যাসার্ধ 7 মিটার। বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী বলেছে, 20 নম্বর প্রশ্নটি, একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার। পার্কটির ব্যাসার্ধ কত? কী নিয়ে করতে হবে? ব্যাসার্ধ। দেখা যাচ্ছে আগে কত ছিল বন্ধু? আগে ছিল 37, এখন কত হয়েছে? ডবল হয়েছে 74। তো 37-এ আমাদের ব্যাসার্ধ ছিল 7, এখন হলো কত? 74, না ডবল হয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? এটা 14 মিটার। মানে অপশন নম্বর সি হবে প্রশ্নের সঠিক উত্তর। যারা বুঝতে পারো না তাদের জন্য স্পেশাল ডোজ দিয়ে দিচ্ছি আমি, চিন্তা নেই। দেখো কি পার্কের পরিধি বলেছে, পরিধি সূত্র আমরা কী জানি? 2 πr মাইনাস ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, সমান কত বলেছে? পার্থক্য 74। ওকে, তো দেখো এখান থেকে আমরা কী করবো? আর কে কমন নিয়ে নেব। আর কে কমন নিলে কী হচ্ছে? 22 দুগুণে 44 বাই 7 - 1 সমান হচ্ছে 74। প্রয়োজন কাকে আমাদের? আর কে প্রয়োজন। তাহলে আর সমান কী হয়ে যাবে? দেখো এটা 7 বিয়োগ করতে হবে 37, তাহলে 74 ইন্টু 7 যাবে উপরে, আর দুটো বিয়োগ করলে চলে আসবে 37 নিচে। এটা ভগ্নাংশের বিয়োগ করে না, তাহলে ভালো বুঝতে পারবে। তারপর বিয়োগ করে পরে এদিকে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে দেখো 37 দুগুণে 74 মানে 7 দুগুণে 14 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন 21 নম্বর অঙ্কটিকে। বন্ধু তোমরা এখন এই ক্লাসটিকে লাইক করতে বাকি রেখেছো? যদি বাকি রেখেছো তো অবশ্যই অবশ্যই লাইক করো, কারণ অনেক কষ্ট করে ক্লাস করা হয়। সারাদিন ডিউটি করে আসার পর তোমাদের জন্য ক্লাস করতে হয়, ঠিক আছে? 8 ঘন্টা ডিউটি, ঠিক আছে? তারপর অনেক নিজের কাজ থাকে, তো তার মধ্যেও তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে? তো অবশ্যই আমি যেভাবে পরিশ্রম করছি তোমাদের কিন্তু সেই পরিশ্রমটা দেখিয়ে দরকার লাইকের মাধ্যমে। অবশ্যই অবশ্যই ক্লাসটিকে লাইকটা কিন্তু করে দিও, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক অনেক অনুপ্রেরণা দেয়, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে 21 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 148 মিটার। পার্কের ব্যাসার্ধ কত? কি নির্ণয় করতে বলেছে? ব্যাসার্ধ। সেম প্রশ্ন, আগে যে অঙ্কটা রয়েছে সেম প্রশ্ন রয়েছে, পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য। পরিধি আমরা কি জানি? 2 πr। ব্যাসার্ধ আর সমান কত রয়েছে? 148, ঠিক আছে? আগের দেখো যা ছিল তার থেকে ডবল ডবল হয়ে আসছে, বুঝতে পারছো তো? আগের থেকে কী হয়েছে? ডবল হয়ে গেছে, মানে উত্তর অপশন নম্বর ডি হবে 28 মিটার। চলো আমরা করেই দেখি। আর কমন চলে আসবে, পায়ের মান কত হয়ে যাচ্ছে? 7 লসাগু, এখানে 44 - 7 সমান কত চলে আসছে? 148। তাহলে আর সমান কত চলে আসবে? আর সমান চলে আসছে 148, 7 চলে যাবে উপরে, বিয়োগ করলে 37 চলে আসবে নিচে, ঠিক আছে? কাটাকাটি করো, এটা 7 দ্বারা কাটো, 4 7 28-এর 8, হাতে 2 3 4 12 2 14, তাহলে 4 × 7 4 7 কত হচ্ছে? 28। বুঝতে পেরেছো? ভুল লিখলাম, কত হবে? 4 7 28। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আগে কত ছিল? 37, ঠিক আছে? 37 হলে ছিল তোমার কত? 7, এখানে কত কত হয়েছে? 148, মানে এর সঙ্গে কী হয়েছে? 4 গুণ হয়েছে, তাহলে এর সঙ্গে কত হবে? 4 গুণ 4 7 28। শর্টকাটে করলে, মানে তুমি একটা ডাটা মনে রাখতে পারো তাহলে হবে। এটা মনে রাখতে হবে, 37 হলে কত হচ্ছে? 7, ঠিক আছে? চলো দেখো বন্ধু, বৃত্তে যতগুলো অঙ্ক হয় তার ম্যাক্সিমাম 7-এর গুণিতক, 7-এর গুণিতক আর 22-এর গুণিতক দিয়ে অঙ্ক আসে। যদি না আসে তার দশমিক উত্তর আসে, অঙ্কটা করতে অনেক জটিল হয়ে যায়।
অতএব তোমাদের যে লেভেলের অঙ্ক মোটামুটি মাধ্যমিক বা এইচএস মানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বৃত্তের অঙ্ক মিনিমাম 7-এর গুণিতক বা 22-এর গুণিতক দিয়ে অঙ্কগুলো আসে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রেখে নিও। চলো দেখে নেবো আমরা 22 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 22 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত। বন্ধু এখানে দেখো কি চলে এসছে, অন্তর্বৃত্ত চলে এসছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অটোমেটিক চলে এলো। তো অঙ্ক যখন চলে এসে আমাদের তো করতে হবে, তোমাদের ছবি আঁকা আমাদের সূত্রটা বোঝাই, তারপরে তোমাদেরকে আমি অঙ্ক শেখাবো। ঠিক আছে, এটা ধরনের বর্গক্ষেত্র রয়েছে, এর কী হবে অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত, বর্গক্ষেত্রে কী বলছে মধ্যে, মধ্যে মানে কী হবে অন্তরে বা ভিতরে, তাহলে কি আমাদের কী হবে অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আমাদের হয়ে গেছে। বর্গক্ষেত্রের মধ্যে সবথেকে যে বড় বৃত্ত হবে সেটা নিশ্চয়ই এটাই হবে। তো দেখো বর্গক্ষেত্রের বাহু কোনটা রয়েছে, এটা বাহু রয়েছে, তো যদি বৃত্তের যেটা ব্যাস হবে সেটা কী হবে বর্গক্ষেত্রের বাহু সমান সমান হবে। ওকে, বুঝতে পেরেছি, তাহলে ব্যাসার্ধ কী হবে বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক হয়ে যাবে। তাহলে কী রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে 70 বর্গ সেমি। এবার যারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানো না তারা এখানে কিছুই বুঝতে পারবে না, কারণ তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানতে হবে। তো দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র এইটা হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বন্ধু বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার, ধরেন বাহু এ, তাহলে এর স্কোয়ার সমান কত রয়েছে 70, তাহলে এ সমান কী হয়ে যাবে √70, তাহলে প্রত্যেকটা বাহু বন্ধু কত হয়ে যাবে √70 করে। ঠিক আছে, √70 করে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ এই অর্ধেকটা যেটা রয়েছে সেটা অর্ধবৃত্ত ব্যাসার্ধ কত হয়ে যাবে বন্ধু, এই ব্যাসার্ধ নিশ্চয়ই হয়ে যাবে a/2, মানে হচ্ছে 70/√70/2। তোমরা এটা বর্গমূল তো করতে পারবো না, তাহলে আমাকে এভাবেই রাখতে হবে, এটা কিছু করার নেই। ঠিক আছে, এর মধ্যে কী বলতে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল, এর কী নির্ণয় করতে বলেছে ক্ষেত্রফল, তার বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি বলো πr²। বুঝতে পেরেছো, তাহলে এখন মান বসাবো, পায়ের মান হচ্ছে কী বন্ধু, পায়ের মান হচ্ছে 22/7, আর² মানে হচ্ছে √70/2 তার স্কোয়ার। তো √70 বর্গ করে দিলাম, কী রুটটা আবার উঠে যাবে, উঠবে কি উঠবে না বলো, নিশ্চয়ই উঠে যাবে। তাহলে আমাদের পড়ে থাকছে এখানে 22/7 ইন্টু রুটটা এখানে তুলে যাবে, আর 2 দুগুণে কত হয়ে যাবে 4। ওকে, কাটাকাটি করে ওটা 7 10 70, 2 11 22, 5 দুগুণে 10, তাহলে 5 ইন্টু 11 মানে 5 11 55 বর্গ সেমি যাবে বৃত্তের ক্ষেত্রফল। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারলে না। দেখো এটা কী রয়েছে বর্গক্ষেত্র রয়েছে, তো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, তো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত হলে কী দেখো ব্যাসার্ধ কী হচ্ছে নিশ্চয়ই যে বাহুটা রয়েছিল বর্গক্ষেত্রে যে বাহু রয়েছিল তার অর্ধেক হচ্ছে এর ব্যাসার্ধ। তখন বর্গক্ষেত্রের বাহু কত পেলাম আমরা √70, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে নিশ্চয়ই ব্যাসার্ধ হয়ে যাবে, বা আরের মানটা কত হয়ে যাবে এখানে আরের মানটা হয়ে যাবে √70/2। দেখো আমার বৃত্তের ক্ষেত্রে সূত্র কী জানি πr², তো পায়ের মান কত বড় হয়েছে, পায়ের মান হচ্ছে 22/7, আর² মান হচ্ছে √70/2, তো √70/2 আমরা কী করলাম তার স্কোয়ার দিয়ে দিলাম, তো তার স্কোয়ার দিলে কী হচ্ছে রুটটা উঠে যাবে এখান থেকে, সেইভাবে আমরা রুটটা তুলে দিলাম, কিন্তু 2-এর তো আমাদের এখানে স্কোয়ার নেই, তাহলে 2 স্কোয়ার করতে হবে, 2 দুগুণে 4। এবার 22/7 ইন্টু 70/4 এটা আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করতে করলাম না 11 ইন্টু 5, 5 11 55 হয়ে যাবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো, চলো দেখে নাও 23 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 23 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত। সবচেয়ে বড় মাপের বৃত্ত মানে ঠিক আছে, বর্গক্ষেত্রের মধ্যে মানে হচ্ছে অন্তর্বৃত্ত, মধ্যে মানে কি ভিতরে হয়ে যাবে। তো ধরুন এটা একটা বর্গক্ষেত্র রয়েছে, এর কি মধ্যে কী বলছে বৃত্ত বলেছে, তাহলে এর মধ্যে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে একটা বৃত্ত হয়েছে, এর কি বলেছে এর মধ্যে অঙ্কিত বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল। তো এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের হবে। তো দেখুন কীভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি বলো, বাহু স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার, এর স্কোয়ার সমান কী জানি 98, তাহলে এর সমান আমরা কী পেয়ে যাবো √98। এটা এই যে √98 পেলাম আমরা কীভাবে এটা যে বৃত্ত পেলাম তার কী পেলাম ব্যাস পেলাম, কী পেলাম বৃত্তটাই ব্যাস, তাহলে ব্যাসার্ধ হলে কী হবে এর অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধেক আর এমন কথা পেয়ে যাবো না √98/2। এবার কী বলছে বর্গক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি πr², পায়ের মানে কী রয়েছে বন্ধু পায়ের মান রয়েছে 22/7, আর² মানে কত √98 ইন্টু √98/2 ইন্টু 2। তো দেখো দুটো রুটে গুণ করলে আমরা কী পাবো একটা পুরোপুরি 98 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাবো, আমরা পুরোটাই গুণ করলে একটা পুরো 98। এবার আমরা কী করতে হবে এটা কাটাকাটি করতে হবে,
এটা 7 দ্বারা কাটো, দেখো এটা 7 দ্বারা কাটবে, এটা 7 একে 7, 8 9 28, 7 4 28, 14, 2 দ্বারা কাটো, এটা 2 7 14, 2 11 22, পড়ে থাকছে এখানে 11, এখানে থাকছে 7, তো 7 ইন্টু 11 মানে 7 11 77 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেব 24 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 24 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রটির মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল। সেম প্রশ্ন রয়েছে, আমরা কি বললাম তাহলে দেখো এর যে বৃত্তের ব্যাসার্ধ আর হয়ে যাবে, আমরা ডাইরেক্ট করছি, তার কি হয়ে যাবে না √126/2, ঠিক আছে, √126/2 হবে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, পায়ের মান কত হবে 22/7, স্কোয়ার মানে দেখো স্কোয়ার মানে 126-এর স্কোয়ার করলে কত রুটটা উঠে যাবে 126, আর 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, বুঝতে পেরেছো? তাহলে কী করবো, কাটাকাটি করতে হবে। এরপরে 4 দ্বারা কাটো এটাকে, 4 3 12, ডাইরেক্ট তো কাটছে না, এটা 2 দ্বারা কাটো, এটা 2 11 22, তারপর আবার কাটো 2 দ্বারা, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 63, 7 দ্বারা কাটো, এটা 7 9 63, পড়ে থাকছে কি 9 11 ইন্টু 9 9 11 99, মানে অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? চলো দেখে নেবো আমরা 25 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 25 নম্বর প্রশ্নটি কী বলেছে, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধে যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বড় চাকাটি 70 বার যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। ঠিক আছে, কী রয়েছে, দুটো বৃত্ত রয়েছে, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত। তো বড় বৃত্তের যে রয়েছে তার ব্যাসার্ধ কত রয়েছে 12 সেন্টিমিটার, আর যে ছোটো বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ রয়েছে 4 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো দেখো এই চাকাটি কী হচ্ছে, এই চাকাটি রাউন্ড মারছে, কতবার মারছে 70 বার। তো একবার রাউন্ড মারলে সে কত দূরত্ব যাবে বলো, একবার রাউন্ড মারলে সেই দূরত্ব যেটা যাবে সেটা হচ্ছে তার কি পরিধি বরাবর। যদি এখান থেকে রাউন্ড মারা শুরু করে তাহলে এখান থেকে পুরোটা যখন রাউন্ড সে এখানে পুরো এইভাবে ঘুরতে ঘুরতে যাবে, তখন কী হবে না এইখান থেকে এই ডিস্টেন্স আবার ঘুরে যে জায়গাটাকে আসছে সেটা হবে তার এক রাউন্ডের দূরত্ব। ওকে, তার মানে কী নির্ণয় করবো আমরা, বৃত্তের পরিধি নির্ণয় করব। তাহলে এই যে 12 সেন্টিমিটার যুক্ত যে তোমার ভাষায় লিখে নাও, 12 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকাটি একবার ঘুরলে যায়, একবার ঘুরলে যায়, একবার ঘুরে কত যাবে না 2 পাই আর, তাহলে কত রয়েছে 2 এর মান হচ্ছে 2, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে এখানে 12 সেন্টিমিটার। ঠিক আছে, সে কতবার ঘুরেছে, একবার ঘুরে যায় এত, তাহলে কতবার ঘুরেছে 70 বার, তাহলে 70 বার লেখো, তারপর নিজে লেখো 70 বার ঘুরলে যায়, ডট ডট দিয়ে দাও, তাহলে ইন্টু 70। ঠিক আছে, তো কী বলেছে তারপর তোমাকে, কী বলেছে যে ছোটো একটা রয়েছে বৃত্ত চাকা, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, সেই চাকাটি কত দূর যাবে, তাহলে তার দূরত্ব কত হবে, তার দূরত্ব যাবে 2 × 22/7 2 পাই গুণিত 4, আর এর মান আছে 4, সে কত দূরত্ব যাবে, তুমি দূরত্ব কি জানো, জানো না, তো দূরত্ব ধরে নাও কত এক্স দূরত্ব যাবে, বা এক্স তোমরা নাও ধরতে পারো, এখানে যেটা আছে নর্মাল এখানে এক্স সমান লিখতে পারো, এটা তাহলে এখন 2 পাই ধরে কেটে যাচ্ছে। ঠিক আছে, মানে 2/7 কেটে যাচ্ছে, 4 দ্বারা কাটো, এটা 4 3 12, তাহলে পড়ে যাচ্ছে না 3 × 70, 3 × 70, 3 7 21, 210 বার। ঠিক আছে, সেই দূরত্ব যেতে কত বার ঘুরতে হবে 210 বার। বড় চাকাটি 70 বার ঘুরে যে দূরত্ব যাবে, ছোটো চাকাটি সেই দূরত্ব যেতে গেলে 210 বার তাকে ঘুরতে হবে। বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। বন্ধু অনেকক্ষণ থেকে অঙ্ক করছি, মানে অনেকগুলো অঙ্ক করে এলাম, তো এখান থেকে একটা মেন্টালি একটু প্রেশার আসতে পারে, দু একটা ভুল ভালো কিছু বলা হয়ে যেতে পারে, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই সেগুলো শুধরে দিও, কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি আরও বেশি খুশি হব। ওকে, তো চলো দেখো নেক্সট প্রশ্ন 26 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 26 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, ছোটো চাকাটি 50 বার, ছোটো চাকাটি কোন চাকাটি বলেছে, ছোটো চাকা কিন্তু বড় চাকা নয়, 50 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটির কতবার ঘুরবে। তাহলে কী করবো আমরা, প্রথমে দেখো তোমরা ভাষায় লিখে নাও, ছোটো চাকাটি একবার ঘুরলে যায় 2 পাই আর, 2 পাই আর, আর মানে কত আমরা জানি, এখানে ছোটো চাকা 6 সেন্টিমিটার, কতবার ঘুরেছে বলো 50 বার, তাহলে নিচে আবার ভাষায় লিখো যে 50 বার ঘুরলে ছোটো চাকাটি যায় 2 পাই × 6 × 50। ঠিক আছে, বুঝতে পেরেছো এখানে অবধি, 2 লাইন লেখা হয়ে গেছে। তারপর নিচে লেখো যে বড় চাকাটি একবার ঘুরলে যায়, বড় চাকাটি কত যাবে না 2 পাই
ইন্টু 10 একবার ঘুরলে, ঠিক আছে। তাহলে কতবার ঘুরতে হবে, ধরে নাও এক্স বার, তাহলে এক্স বার কী করে পাবো, তাকে প্রথমবার ছোটো জায়গাটা যতবার গেছে তাকে ছোটো জায়গা আমরা বড় জায়গাটা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, কতবার ঘুরতে হবে। তো 2 পাই কেটে যাচ্ছে, এখানে পায়ের মান বসানোর কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু কেটে যাচ্ছে তাই পায়ের মান আমরা বসাবো না, বুঝতে পেরেছো। কাটাকাটি করো, শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে, 5 ইন্টু 6, 5 ছক হচ্ছে 30 বার, 30 বার কী হবে, বড় জায়গাটিকে ঘুরতে হবে, যদি ছোটো জায়গাটি 50 বার ঘোরে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, অপশন নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখে নেব আমরা 27 নম্বর অঙ্কটিকে। দেখো 27 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বৃত্তাকার চাকা ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, বড় চাকাটি 100 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। তোমরা এবার ভাষা লিখবো না, এবার আমরা কী করবো, ডাইরেক্ট অঙ্ক করবো। কোন চাকা বলেছে, বড় চাকা, 2 পাই আর, আর হচ্ছে এখানে বড় চাকা মানে 15 সেন্টিমিটার, কতবার ঘুরেছে 100 বার, বাই ছোট চাকাটি 2 পাই, ছোটো চাকা মানে হচ্ছে 5, তাহলে 2 পাই কেটে যাচ্ছে, 5 3 15, 3 ইন্টু 100 মানে হচ্ছে 300 বার। অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, বুঝতে পেরেছো। খুব ইজি ভাষায় বোঝাচ্ছি, খুব সহজ সরল ভাষায়, একদম গ্রামের যেভাবে বোঝানো হয়, আমি যেভাবে অফলাইনে ক্লাস তোমাদেরকে বোঝাই সেভাবেই আমি তোমাদেরকে এখানে কিন্তু স্ক্রিনে বোঝাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে যদি আমি তোমাদেরকে আমার ফেস দেখাতে পারতাম তাহলে তো আরও ভালো বোঝাতে পারতাম, বা বোর্ডের মধ্যে করলে তো আরও ভালো বোঝাতে পারতাম, কিন্তু বন্ধু আমার কাছে সে সিস্টেম বা সে সেট আপ নেই, তাই আমি তোমাদেরকে সেভাবে বোঝাতে পারছি না, তোমাকে এভাবে ম্যানেজ করে নিও, ওকে। চলো দেখে নেবো আমরা 28 নম্বর অঙ্কটিকে। দেখো 28 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 7546 বর্গ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। কি নিয়ে কত বলেছে, বৃত্তের ব্যাসার্ধ, কিছুই নেই, খুবই সোজা প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, পুরো ফর্মুলা বেস, শুধু ফর্মুলাটা বসিয়ে দিলে কিন্তু অঙ্কের উত্তর তোমরা পেয়ে যাবে। তো কী রয়েছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলতে, ধরেন ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, তখন কত দেওয়া রয়েছে 7546, মান বসিয়ে দাও, আর স্কোয়ার সমান কী হয়ে যাবে 7546 ইন্টু পায়ের মধ্যে মানে 22-এর 7, এদিকে গেলে কী হবে, নিচে আসবে মানে পাল্টে যাবে, 7-এর 22, কাটাকাটি করো, এটা 11 দুগুণে 22, 11 দ্বারা কাটো, এটা কত আসছে দেখো 6 11 66, ঠিক আছে 66, তাহলে 6 আছে 15, 9 দিতে 9, 8 11 88, 8 আছে 14 হলো 6 দিতে 6 11 66, আবার 2 দ্বারা কাটবে, দেখো এটা 2 দ্বারা কেটে দাও, এটা কত আসছে, 2 দ্বারা কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 343, 343 মানে কত হয় বন্ধু, নিশ্চয়ই 7-এর কিউ, তাহলে আর স্কোয়ার সমান কত বলছে, এটাকে ভেঙে নাও, এটা ভাঙলে কত পাবো আমরা, 3টা 7 পাবো, 7-এর কিউ, কিউ মানে হচ্ছে 3টা 7, আর এখানে একটা 7 পড়ে রয়েছে, ইন্টু 7, তাহলে প্রয়োজন কাকে বন্ধু, আর কে প্রয়োজন, কাকে প্রয়োজন, আর কে, তো জোড়ায় আমরা একটা নেবো, আর জোড়ায় নিয়ে একটা পাবো, বর্গমূল করলে আমরা কী পাবো, জোড়ায় একটা, তাহলে 7 ইন্টু 7, 7 7 49 প্রশ্নের সঠিক উত্তর, ওকে। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 15,400 বর্গ সেমি হলে বৃত্তটির ব্যাস কত, কি নির্ণয় করতে বলেছে, ব্যাস, আগে কী ছিল ব্যাসার্ধ, ঠিক আছে। তো সেম প্রশ্ন রয়েছে, ব্যাস মানে হচ্ছে কী দরকার, 2r, ব্যাস মানে কী জানি আমরা 2r, তাহলে আমরা দেখো কী জানি, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখন কত রয়েছে আমাদের 15,400, পায়ের মান বসিয়ে দাও, এখানে পায়ের মান হচ্ছে 22-এর 7, আর এখানে 15,400, পাইকে ডাইরেক্ট দ্বারা নিয়ে আসছি, মানে কত হচ্ছে 22-এর 7, নিচে হচ্ছে 22, 7 নিচে বসবে, তো নিচে না দিয়ে কোথায় যাবো আমরা, সোজা উপরে, ওকে। কাটাকাটি করো, 11 দুগুণে 22, 11 একে 11, 4 11 44, ডবল 0, 2 দ্বারা আবার কাটো, 7 দুগুণে 14, কত আসছে 700, তাহলে আর্থ আমরা কত পেয়ে যাবো, আর্থ আমরা লিখতে পারি কত, এটা দেখো 700 ইন্টু 7 মানে 4900, ঠিক আছে। তো আর্থ মান হয়ে যাবে আমাদের, স্কোয়ার ছিল, আর্থ মান যাবে রুট 4900 মানে 70। তোমার কী বলেছিল, বৃত্তের ব্যাস কত, এটা কী পেয়েছিলি আমরা, ব্যাসার্ধ পেয়েছি, কিন্তু আমরা কী নির্ণয় করতে হবে, ব্যাস। দেখো অনেক সময় অপশান কিন্তু 70 থাকবে, ভালো করে অঙ্কটা দিকে পড়বে না তো ভুলে যাবে, অনেকেই পরীক্ষার সময় ভুল করে চলে আসে, পুরো অঙ্কটা ঠিক করবে, লাস্টে উত্তর সময় 70 পাবে, করে দিয়ে চলে আসবে। ব্যাস মানে আছে 2r, তাহলে 70 ইন্টু
2 7 দুগুণে 14 140 সেমি। অপশন নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? বর্গমূলটা বুঝতে পারছো না? আচ্ছা, এটা এই বর্গমূল করার দরকার নেই, দেখো শর্টকাটে একটা আমি তোমাদের বলে দিচ্ছি, ট্রিক বলে দিচ্ছি এটা, ঠিক আছে? কত রয়েছে এখানে 7, কত রয়েছে এখানে 7, সেটা ভাঙো 7 ইন্টু 10 ইন্টু 10, এটা করলে দেখো আসছে এই গুণটা আসবে, দেখো 7 7 49, 10 10 100, 4900 আসছে। সেটাই আমি, তুমি চাইলে এভাবে ভাঙে করতে পারো, বর্গমূল যদি করতে সমস্যা হয় তাহলে এভাবে ভেঙে করতে পারো। ওকে, চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। বন্ধু ক্লাসগুলোকে লাইক করো, কি করছো এখনও? এখনও লাইক করতে বাকি রেখে দিয়েছো, দেখো তুমি, তোমার কি এই অঙ্কগুলো থেকে একটু উপকারে আসছে না? যদি এইটুকু উপকারে আসে বন্ধু, বিন্দু মাত্র উপকারে আসে, তো প্লিজ আমাকে একটু মোটিভেশন করার জন্য একটা লাইক অন্তত করে যেও, ঠিক আছে? আর কি বলবো, বন্ধুদের সঙ্গে অঙ্কগুলোকে শেয়ার করো, যারা ক্লাসগুলো সম্বন্ধে শিখতে চাইছে, বৃত্ত সম্বন্ধে ধারণা কম রয়েছে, তারা তাদের মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করে দাও। ওকে, চলো দেখে নাও আমরা 30 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 30 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? কি নির্ণয় করতে বলেছে? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তো আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল বলো পাই আর স্কোয়ার আসছে, রাইট? এখানে মান বসাবো, দেখো পায়ের মান কত বলা হয়েছে 22/7 আর স্কোয়ার, তখন কত রয়েছে 38.5। অঙ্কগুলো এখানে আমরা খেলা করছি, অঙ্কগুলো আমরা অঙ্ক বলে কিছু করছি না, ঠিক আছে? যেখানে সেখানে মান বসিয়ে দিচ্ছি, যেখানে সেখানে কি পাই কি দাসে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কী হচ্ছে, এগুলোকে খেলা করা হচ্ছে, ঠিক আছে? কাটাকাটি করো এটাকে, 11 দুগুণে 22, আবার কাটো এটা, 3 11 33, 5 11 55, ঠিক আছে? আবার কাটবে, দেখো এটাকে 2 5 দুগুণে 10, 5 7 35, তাহলে কত পড়ে থাকছে এখানে আর স্কোয়ার পড়ে থাকছে, 2-এর সঙ্গে 2 করলে গুণ করলে 2 দুগুণে 4, উপরে 7 ইন্টু 7 মানে হচ্ছে 49, তো এখানে কী রয়েছে স্কোয়ার রয়েছে, প্রয়োজন কাকে আমাদের আর কে প্রয়োজন, আর কে প্রয়োজন হলে কী করবো, 49-এর বর্গমূল কত হয়, 49-এর বর্গমূল হয়ে যাবে 7, মানে রুট লেগে যাবে, তাহলে 7/2। কী বলছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে 7/2, 7/2 মানে কত 3.5, 3.5, ঠিক আছে? অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন, 31 নম্বর অঙ্কটিকে। বন্ধু আমি আগেই বলেছিলাম একটু ধৈর্য নিয়ে অঙ্কগুলো বসে, যদি এক পার্ট না দেখতে পাচ্ছ একবারে, তাহলে কী করবে, পার্ট পার্ট করে দেখবে। আজকে প্রথমে 10টা অঙ্ক করো, তারপরে 10টা অঙ্ক করো, তারপরে 10টা অঙ্ক করো, তো ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে গেছে, ঠিক আছে? জানি না কখন শেষ হবে, পুরো 41টা প্রশ্ন কিন্তু আমরা পুরোটাই শেষ করবো, ঠিক আছে? 41টা প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত যদি আমি ছাড়ছি না, জল তেষ্টা পেলে জল খাচ্ছি আর তোমাদেরকে আমি অঙ্কগুলোকে করিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখো 31 নম্বর অঙ্কটিকে, একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি হলে পরিধি কত সেমি? ব্যাসার্ধ দেওয়া রয়েছে, কত রয়েছে 42 সেমি, তোমাকে কী নির্ণয় করতে বলেছে পরিধি, পরিধি মানে কি বন্ধু 2πr, 2 পরিধির মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে কত 42, ব্যাসার্ধ দেওয়া রয়েছে 42, মান কাটাকাটি করে এটা 7 6 42, ঠিক আছে? 22 দুগুণে 44 ইন্টু 6 কত হচ্ছে 4 × 24 4, লাস্টে 4 বলা অপশান একটাই রয়েছে, অপশান নম্বর বি 624, ঠিক আছে? বুঝতে পেরেছো? 624 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। আমি গুণটা করলাম না, কাজটা করে মেরে দিলাম। এগুলো শিখতে হবে বন্ধু, কিছু করার নেই, এগুলো হচ্ছে পরীক্ষাতে সময় বাঁচাবে অনেক। অপশানের দিকে তাকাতে হবে মাঝে মাঝে অঙ্ক করার সময়, এদিকে ওদিকে দেখতে হবে কী সিস্টেম রয়েছে কি না, কোন দিকে কাটাকাটি করলে তাড়াতাড়ি হবে, এগুলো তোমাকে দেখতে হবে। তুমি কখন দেখবে বলো, যখন তুমি ওগুলোকে বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। অনেকেই আছে অঙ্কে 20-র মধ্যে 10 তুলতে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? 30-এর মধ্যে 10 তুলতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করো না, 30-এর মধ্যে অন্তত ম্যাক্সিমাম তুমি 27 প্লাস করে আসতে পারবে, 27টা প্রশ্ন করতেই পারবে যদি প্র্যাকটিস করো। 27টা প্রশ্ন তোমার কাছে কিছু না, ইজি হয়ে যাবে, ঠিক আছে? 26 27 আমি নিজে করে এসেছি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? অঙ্কতে যত নাম্বার থাকতো, অঙ্ক রিজনিংয়ে পুরোটাই চলে আসতো রিজনিং। তো তোমরা যদি চাও তো সেভাবে ক্লাসগুলো তোমাদের আমি করাচ্ছি, যদি পুরো ক্লাসগুলো দেখো তাহলে আশা রাখছি তোমাদের অঙ্কে কোনো রকম সমস্যা হবে না। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী রয়েছে, 32 নম্বর প্রশ্নটি, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি হলে বৃত্তের পরিধি কত? সেম প্রশ্ন রয়েছে, এখানে কী রয়েছে ব্যাস রয়েছে, কী রয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাস হচ্ছে আমাদের কত 2r সমান হচ্ছে 28, আর কী বলেছে বৃত্তের পরিধি 2πr, তুমি এখান থেকে চাইলে আর এর মান বের করতে পারো, তারপর এখানে আর এর মান পুট করতে পারো, তো আমরা এখানে আর এর মানটা না বসিয়ে কী করবো, এখানে দেখো পায়ের মান আমরা জানি কত, পায়ের মান হচ্ছে 22/7, আর 2r এর মান আমরা কত জানি, 2r এর মান হচ্ছে 28, দেখুন 2r এর মান জানি, এখানে ব্যাস দেওয়া রয়েছে, তাহলে কাটাকাটি করো, এখানে 2
সাত চারে 28, তাহলে কত আসছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88, পরিধি কত আসছে 88 সেন্টিমিটার, অপশান নম্বর বি। অনেকে ভুল করে না দেখে এটা ব্যাসার্ধ মনে করবে আর এখানে একটা এক্সট্রা 2 গুণ করে আর ডবল করে দেবে, ঠিক আছে। তো এর উপর দেখে করতে হবে, চোখ কান খুলে অঙ্ক করো, চারিদিকে দেখে অঙ্ক করো, ওকে। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী রয়েছে, 33 নম্বর প্রশ্নটি, একটি বৃত্তের পরিধি 308 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ, পরিধি দেওয়া রয়েছে, তাহলে আমার কার মান রয়েছে 2 পাই, আর এর মান দেওয়া রয়েছে 308, ওকে। 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 গুণিত আর সমান রয়েছে 308, কাটাকাটি করে নেবো আমরা, 11 দুগুণে 22, 2 11 দুগুণে 22 88, 8 11 88, 2 দুগুণে 4, 7 28, আর আমার কত যাবে 7 ইন্টু 7, 7 7 49, ব্যাসার্ধ কত হবে 49 সেমি, মানে অপশান নম্বর সি, ওকে। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। কি বন্ধু মজা আসছে নাকি একঘেয়ে লাগছে? অনেকক্ষণ থেকে ক্লাস করছো তাই না, মনে হচ্ছে না একঘেয়ে? যদি একঘেয়ে লাগে তাহলে দেখো অঙ্ক মাথায় ঢুকবে না, অঙ্ককে বন্ধ করে দাও, পরে দেখে নেবে 33-এর পরের অঙ্কগুলোকে, আমি কিন্তু করে দিচ্ছি, ওকে। চলো দেখো 34 নম্বর অঙ্কটি। দেখো 34 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি বৃত্তের পরিধি 132 সেমি হলে বৃত্তের ব্যাস কত? কী রয়েছে পরিধি, তাহলে কী হচ্ছে 2 পাই আর সমান 132, তুমি চাইলে ডাইরেক্ট মান বসাতে পারো, পায়ের মান 22/7 ইন্টু আর সমান হচ্ছে 132 সেমি, কাটাকাটি করো, 11 দুগুণে 22, 11 একে 11, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 3 12, আর সমান 7 ইন্টু 3 21, কী বলেছে ব্যাস মানে ডবল করতে হবে, ইন্টু 2, তাহলে 21 দুগুণে 42 সেমি, প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর বি। 21 কিন্তু অপশানে রয়েছে, দেখে করবে, ঠিক আছে। কোশ্চেন কী বলেছে একটু দেখে করবে, বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 35 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি বৃত্তের পরিধি 66 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের কী নির্ণয় করতে হবে, ব্যাসার্ধ, কী রয়েছে পরিধি রয়েছে, তাহলে পরিধি মানে হচ্ছে 2 পাই আর সমান রয়েছে 66, 2 গুণিত 22/7 গুণিত আর সমান হচ্ছে 66, 22 11 দুগুণে 22, 11 6 66, 2 3 6, তাহলে আর আমার কত আসছে 3 7 21, নিচে চলে আসছে 2, 21/2 মানে 10.5, ওকে। অপশান নম্বর বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী রয়েছে 36 নম্বর প্রশ্নটি, একটি বৃত্তের পরিধি 110 সেমি হলে বৃত্তের ব্যাস কত? কি নিয়ে করতে বলেছে, ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে আমরা ডাইরেক্ট করবো, দেখো 2 গুণিত 22/7 গুণিত আর সমান হচ্ছে 110 সেমি। তোমার কী করতে হবে, ব্যাস মানে তোমার আরকে প্রয়োজন আর 2কে প্রয়োজন, ব্যাস মানে আমরা কী জানি, ব্যাস মানে হচ্ছে 2r আর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। কাটাকাটি করো, এখানে 11 দুগুণে 22, 11 কে 11, কত আসছে 10, 2 5 10, কাকে দরকার 2r, তাহলে 2r সমান কত আসছে 5 7 35 সেমি, ওকে। যদি ব্যাসার্ধ বলতাম কী করতাম, 2 দ্বারা আবার ভাগ করতাম, ক্ষেত্রফল বলে মান বসিয়ে দিতাম, তো উত্তর হয়ে যাচ্ছে 35 সেমি, মানে অপশান নম্বর এ, ওকে। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী বলে 37 প্রশ্নটি, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে, কি আছে, রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 88 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? রাস্তার কত মিটার চৌড়া বলেছে, ওকে। তো খুবই সোজা প্রশ্ন, জটিলতার কিছু নেই। কী রয়েছে, একটা রাস্তার একটা বৃত্ত রয়েছে, ধরুন একটা বৃত্ত, তার কী রয়েছে চারিদিকে সমপরিসরে একটা রাস্তা রয়েছে, বুঝতে পেরেছি, এটা হচ্ছে রাস্তা। তো রাস্তা ভেতরের ও বাইরের পরিধির পার্থক্য রয়েছে 88 মিটার। তোমরা এই টাইপের অঙ্ক আগে করে এসেছো, ধরে না বড় রাস্তার দৈর্ঘ্য ব্যাসার্ধ ধরে না বড় হাতের আর, আর ছোটো যে রাস্তা রয়েছে তার ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে কী হচ্ছে পরিধি মানে হচ্ছে 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর সমান কী হবে 88 মিটার। রাস্তার প্রশস্ততা মানে আর মাইনাস আর, বড় আর মাইনাস ছোট আর নির্ণয় করতে হবে, তো বড় আর মাইনাস ছোট আর, আমরা বাকিটা তো কমন চলে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এখানে 88 ইন্টু পায়ের মান কত বলেছে বলো, পায়ের মান হচ্ছে 22 এর সাথে এটা কী হলে নিচে চলে আসবে,
তাহলে কী হবে, পাল্টে যাবে, এটা 60-22, নিচে 2টা আবার নিচে, তাহলে 22 দুগুণে কত হচ্ছে 44, 44 দুগুণে 88, 7 ইন্টু 2, 7 দুগুণে 14 মিটার। অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো যারা বুঝতে পারছো না তার আগের অঙ্কগুলো ভালো করে দেখো নি, ঠিক আছে, আগের অঙ্ক দেখলে একটু পুরো বুঝতে পারবে, কিছুই নেই, আগের অঙ্কগুলোর মতো সেম প্রশ্ন রয়েছে। তো চলো দেখে নেবো, আর আমাদের বেশি দেরি নেই, প্রায় শেষের পথেই চলে এসেছি আমরা, আর কয়েকটা অঙ্ক রয়েছে। দেখো 38 নম্বর অঙ্কটিকে দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে বন্ধু, 38 নম্বর অঙ্কটি, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের দিকের পরিধি 154 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? সেম প্রশ্ন রয়েছে। তাহলে কী করবো আমরা, 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোটো হাতের আর সমান 154 মিটার। ওকে, এখান থেকে 2 পাই আমাদের কমন চলে যাচ্ছে, আর মাইনাস ছোটো হাতের আর সমান হচ্ছে 154, 2 পাইকে আমরা ধরে নিয়ে আসবো, পাই আমরা কত বলো 22/7, তাহলে উপরে চলে আসছে 7, নিচে চলে আসছে 22 ইন্টু 2, কারণ এখানে কী হয় সমান চিহ্ন এদিকে পাল্টে যায়, তোমরা সবাই জানো, কাটাকাটি করো, 11 দুগুণে 22, 11 একে 11, 4 11 44, 2 দ্বারা কাটো, 7 দুগুণে 14, তো কত আসছে 7 7 49/2, কী বলছে রাস্তা কত প্রশস্ত 49/2, অনুপাত করতে, অনুপাত অপশান একটাই রয়েছে, 24 দুগুণে 48, সেটা 49, মানে অপশান নম্বর বি 24.5 মিটার। ওকে, চলো দেখো 39 নম্বর অঙ্কটি দেখো বন্ধু, 39 নম্বর প্রশ্নটি কী বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তবে আমি প্রথমেই যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বৃদ্ধি হোক বা হ্রাস হোক, আমাদের ক্ষেত্রে কি করব, ব্যাসার্ধকে আমরা কত ধরে নেব, এখানে 100, বৃদ্ধি পেলে কত হয়ে যাবে 120, কী করবো একটা করে শূন্য আমরা কেটে দেবো, অনুপাত হয়ে গেল। এবার কী করবো, যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাই আমরা কী করবো এদিকের স্কোয়ারগুলো দুজনকে আমরা স্কোয়ার করে দেবো। ওকে, তাহলে 12 12 কত হয়ে যাবে 144, আর 10 স্কোয়ার করলে 100, তার পার্থক্য কত, কত বৃদ্ধি পেয়েছে 100 থেকে 144 কত বেড়েছে, নিশ্চয়ই 44 বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 44% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? চলো দেখো 40 নম্বর। 40 নম্বর প্রশ্নটি কী বলেছে, খুবই সোজা প্রশ্ন রয়েছে, বৃত্তের বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো বন্ধু আমি তোমাদের প্রথমে যে অঙ্কটা করেছিলাম তোমাদের আমি সেখানেই বলেছিলাম যে বৃদ্ধি হ্রাসের আমরা একটাই সূত্র শিখব, সেটা হচ্ছে যত পার্সেন্ট বৃদ্ধি বলবে তত আমরা বৃদ্ধি করব, আর কি করব 100 থেকে বিয়োগ করে যাব। ওকে, দেখুন কী রয়েছে, বৃত্তের ব্যাস রয়েছে 10% বৃদ্ধি, তো ধরে নাও প্রথমে ব্যাস ছিল কত 100, 10% বৃদ্ধি করলে ব্যাস কত হয়ে যাবে বলো, 100 সঙ্গে 10 যোগ করলে 110, শূন্য গেলে আমরা কী করবো একটা একটা শূন্য কেটে অনুপাতে করে দেবো, দিয়ে দুটো কী করবো স্কোয়ার করবো। ওকে, তারপর কী হবে দেখো 10 10 100 মাইনাস 11 11 কত হবে 121, তো 100 থেকে কত বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে বলো, নিশ্চয়ই 21 বৃদ্ধি পেয়েছে, মানে 21% হয়ে যাবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন বন্ধু, পরীক্ষাতে অনেকবার এসেছে এবং আবারও আসতে পারে, বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্ন, বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পেয়েছে এবারে 25%। বন্ধু এবার তো অনুপাত হবে না, তাই না? খুব মজা পাচ্ছ, কোনো অসুবিধা নেই, আমি আছি, চিন্তা নেই। দেখো বৃত্তের পরিধি কত বলছে 25% বৃদ্ধি, তো ধরে নাও পরিধি বর্তমান রয়েছে 100, 25% বৃদ্ধি পেলে কত হয়ে যাবে বলো 125। আমাদের কী কাজ, দশমিকে করতে হবে, মানে শূন্য তুলতে হবে, তাহলে একটা শূন্য তুলে দাও, এখানে কী হবে এক ঘর পরে দশমিক হয়ে যাবে। তাহলে কী করতে, দুদিকে উভয় পক্ষে আমাদের স্কোয়ার করতে হবে, এইদিকে স্কোয়ার এইদিকে স্কোয়ার করতে হবে। ওকে, তো দেখো 10 কত হয়ে যাবে বন্ধু, 10 10 হয়ে যাবে 100, আর এটা কত হবে 5 5 25, 12 13 হয় 156, 156, ঠিক আছে। তাহলে কত আসে দেখো কত বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 156 হলে 56.25 বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারলে? তাহলে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 56.2। বন্ধু আজকে আমরা পুরো বৃত্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে শেষ করেছি। এরপরে নেক্সট দিনে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কোনো একটা চ্যাপ্টারের অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 পুরো দুটো চ্যাপ্টারকে আমরা শেষ করব। তখন আজকের ক্লাসটা কেমন লাগলো বলো, তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা কেউ দিতে চাও না, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেগুলো তোমরা অবশ্যই ধরিয়ে দেবে, যদি ক্লাসগুলো ভালো না লাগে সেটাও বলবে যে দাদা এই প্রবলেম হতে পারে, আমি সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো, কিন্তু তোমরা কি কোনো কমেন্টই করবে না, আমি কী করে বলবো বলো যে আমার ক্লাসগুলো কেমন হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই তোমাদের কমেন্টের আশায় রইলাম, তোমরা ফিডব্যাক করে জানিও ক্লাসগুলো কেমন লাগলো না লাগলো, যদি আমাকে বুঝতে কোনো সমস্যা হয় সেগুলো লিখে জানিও, ঠিক আছে? তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ক্লাসে ঠিক রাত 8টার সময়।